আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। ছুটির দিনে চলে আসলাম শিক্ষামূলক আয়োজন পুঁজিবাজার। চলে আসছেন মোহাম্মদ মহসিন ভাই অ্যান্ড আলতাফ হোসেন। মামুন, মামুন কেমন আছো? সোহেল রানা। আজকে গতকালকে নেটের প্রবলেম ছিল। ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ মামুন। নেটের প্রবলেম ছিল তো একটা পোর্ট কিনে নিয়ে আসছি আজকে, আহ, যেন সমস্যা না হয়। সরাসরি একদম রাউটার থেকে কানেকশন দিয়ে স- আহ, আহ, পুরো নেটওয়ার্কের ইয়েটা কানেকশন দিয়ে আনছি। খোরশেদুল আলম ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? আব্দুল মান্নান তালুকদার ভাই, ওয়ালাইকুম আসসালাম। তো গতকালকে অনেক বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, তো মাঝখান দিয়ে একটু ঝামেলা করে ফেলেছে। ওয়ালাইকুম আসসালাম শরীফুল ইসলাম ভাই। একজন এসে খুব প্রবলেম ক্রিয়েট করে ফেলেছিল। যাই হোক, কিছু কিছু বিষয় তো আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় এক একজনের। কিছু নতুন বা কিছু লোকের ইন্টেনশনালি পেইন দেওয়ার মতো কথাবার্তা বলে ফেলে। আলোচনা করি একটা বিষয় নিয়ে, শিক্ষার বিষয় নিয়ে, সেই জায়গায় অযাচিত কথা নিয়ে চলে আসে, তখন আসলে খুব খারাপ লাগে। ওয়ালাইকুম আসসালাম ওমর ফারুক ভাই। আলহামদুলিল্লাহ। এই যে আপনারা দীর্ঘ সময় অপেক্ষা করে থাকেন যে 8টা থেকে 8:30-র ভিতরে আমি আসব, একটা দীর্ঘ প্রতীক্ষা, আপনাদের সারাটা দিন একটা টেনশন থাকে যে কখন আসবেন, আসবো কখন, আপনারা কিছু আলোচনা শুনবেন, শিক্ষার জায়গাটাতে শিখবেন। তো কিছু উড়ন্ত পাখি আসে, এসে প্রবলেমগুলো ক্রিয়েট করে। দুঃখ লাগে যে ভদ্র ফ্যামিলির, ভদ্র চেহারা, ভদ্র সব কিছু, কিন্তু ইচ্ছাকৃতভাবে একটু হেয় প্রতিপন্ন করার জন্য কিছু বাজে মন্তব্য করে ফেলে এবং একই জিনিস বারবার রিপিট করে, বোঝানোর পরেও, নিষেধ করার পরেও যখন এই ধরনের অযাচিত কথা বলে, তখন আসলে নিজেকে কন্ট্রোল করা খুব কঠিন হয়ে যায়। ওয়ালাইকুম আসসালাম মাসুদ ভাই। কামরুল আলম ভাই, ওয়ালাইকুম আসসালাম। তো তখন আসলে খুবই খারাপ লাগে যে এত কষ্ট করি আপনাদের জন্য, সকলের জন্যই তো। এই 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 শিক্ষার জায়গাটা তো আমার কোনো ব্যক্তি স্বার্থ নাই। খুব কষ্ট করে এই যে আজকে প্রায় 2,000 টাকার ডিভাইস কিনে আনলাম, কেবল কিনে আনলাম, যেন প্রবলেম না হয়, আপনাদের যেন সমস্যা না হয়। ওয়ালাইকুম আসসালাম মনির ভাই। প্রবলেম না হয় সেই জন্য এই যে নিজের পকেটের টাকা খরচ করে। ওয়ালাইকুম আসসালাম আরিফ মহিউদ্দিন ভাই। নিজের পকেটের টাকা খরচ করে 2,000 টাকার ডিভাইস, তার সব কিছু কিনে এনে সেটিং করলাম যেন আপনাদের প্রবলেম না হয়, নেটে যেন প্রবলেম না দেখা দেয়। সেই জায়গা থেকে যদি এত কষ্ট করি সবার জন্য, আমার কোনো ব্যক্তি স্বার্থ নাই, আমি সবার জন্য চাই। কেন আপনারা বারবার এই এই বাজারে প্রতারিত হচ্ছেন, এই বাজারে ঠকছেন, লস করছেন, আজে বাজে শেয়ার ধরিয়ে দিচ্ছে বিভিন্ন গেমলিং ম্যানুপুলেশন করে হাই রেঞ্জের শেয়ার। ওয়ালাইকুম আসসালাম রাসেল। অ- 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 এইভাবে আপনাদেরকে প্রতিদিন এই বাজারে কোনো না কোনোভাবে ম্যানুপুলেশন করে আপনাদেরকে ঠকিয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে সতর্কতামূলক এবং শিক্ষামূলক জায়গা আপনাদেরকে দাঁড় করেছে। স্টক কিভাবে বাছাই করতে হবে, কিভাবে এন্ট্রি পয়েন্টটা বের করতে হবে, কিভাবে এক্সিট পয়েন্টটা বের শিখতে হবে, সেই জায়গাগুলোতে আপনাদেরকে সুন্দরভাবে সুন্দর করে বুঝাই। আছি আলহামদুলিল্লাহ সুজন চন্দ্র দাস। তো এত সুন্দরভাবে আজকে দীর্ঘ 6 মাস অক্লান্ত পরিশ্রম, আমি এই শ্রম দিতে গিয়ে অনেক অসুস্থ হয়ে পড়ি, তারপরও কোনো দিন বাদ দেই নেই। আমি ট্যুরে গেছি, ট্যুরেও এই ল্যাপটপ নিয়ে গেছি, সময় মেনটেন করে, কতটা সময় মেনটেন করে ঘোরাফেরা সব কিছুর মাঝখানেও আপনারা যেন কোনোভাবে আপনাদের অসুবিধা না হয় সেই জায়গাগুলো কাজ করে যাই। এর মধ্যে কিছু কিছু লোকজন আসে, কোত্থেকে আসে আল্লাহ মাবুদ জানে, এবং মেন্টালিটি এতই ন্যারো মাইন্ডের যে কথাবার্তা মানে কিভাবে বলতে হয় এবং কিভাবে প্রেজেন্ট করতে হয় সেই জিনিসগুলো পর্যন্ত বুঝে না। শিক্ষিত লোক, দেখলে বোঝা যায়, প্রোফাইল দেখলে বোঝা যায়, এবং চেষ্টা করে যে মানে কিভাবে আরেকজনকে ছোট করা যায়। এই মন মানসিকতা থেকে আমরা কেন বের হতে পারি না?
কেন আমরা বের হইতে পারি না? এই যে আনোয়ার ভাই, আপনারা আমার প্রিয় মানুষগুলো এত কষ্ট করে সময়, আমি আপনাদের জন্য যেমন পরিশ্রম করি, আপনারাও একটা সময় আহ, নানান কাজ ব্যস্ততা রেখেও অপেক্ষা করেন কখন আমি আসব, কখন একটু কিছু শিখতে পারবো এখান থেকে, কখন একটা কিছু শিখে অন্তত নিজের পুঁজিটা সেভ রাখতে পারবো। এই জায়গাতে আসলে আহ, মিল্টন ভাই ঠিক বলছেন, এলোমেলো আহ, ব্লক করে দেই তো পরে করে, কিন্তু হুট করে কে কখন কোন দিক থেকে এসে এই ধরনের আচরণ করে, একটা জিনিস মাঝখান থেকে না বুঝে আমরা, আমাদের বাঙালিদের অনেকের এই অভ্যাসটা আছে, কেউ কথা বললে তার কথার সারমর্মটা না বুঝেই আমরা এন্টারফেয়ার করি, তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করি, নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা করি। এই জিনিসগুলো আসলে খুবই বাজে অভ্যাস। একজন লোক কিছু বলতে চাইলে তার কথাটা মনোযোগ দিয়ে শুনতে হয়, যে সে কি বলতে চাচ্ছে এবং তার কথার অর্থটা কি। রাশেদ মাকসুদের বিষয়টা কিন্তু অলমোস্ট সব জায়গাতেই প্রচার হয়েছিল এবং তাকে সরিয়ে দেওয়ার কথাটা একদমই সুস্পষ্ট ছিল। যে কোনোভাবে সে মেকানিজম করে হয়তোবা আবারও রয়ে গেছে, এই ধরনের একটা কিছু আছেই। রাইট। তো ওরা কেরু পার্টি কেরু খেয়ে আসছে, ওই যে কালকে যে লাস্টের ডায়লগটা দিলাম যেটা আর কি। তো বিষয়টা হচ্ছে ভাই, আমাদের কিছু আহ, কয়জনকে বোঝাবেন বলেন, আসবে এরকম থাকবেই, শিক্ষার জায়গা তো শিখবে না অনেকেই। এই যে এক ভাই পোস্ট করছে, আমি যে একটা স্টকের ইয়ে দিয়েছি আজকে, আপলোড দিয়েছি যাচাই বাছাই করে, যেগুলো মোটামুটি একটা পজিটিভ সাইন আছে। তো বললো যে ভাই আপনাকে লাইভে অনেক রিকোয়েস্ট করি, আপনি আমার স্টক দেখেন না। পরে বুঝিয়ে বললাম যে ভাই আসলে আপনার দেখেন, আপনারা অনেকেই স্টকগুলো বলেন, কিন্তু আমি চেষ্টা করি যতটুকু সম্ভব দেখানোর। কিন্তু মেইন জায়গা যেটা, মেইন বিষয় যেটা, যে আমি যেইভাবে শিখাচ্ছি, যেভাবে দেখাচ্ছি, যেভাবে আপনাদেরকে প্রেজেন্টেশন করছি, সেটা যদি একটু মনোযোগ সহকারে শুনেন, একটু মনোযোগ সহকারে শেখার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনার স্টকটি আপনি নিজেই যাচাই বাছাই করতে পারেন, যে ভাই এই জিনিসটা এইভাবে দেখাইছে, দেখি আমার স্টকটা কি সে একই প্যাটার্নে আছে কিনা বা একই সিস্টেমে আছে কিনা। সেই জিনিসটা যদি আমরা খুঁজে বের করতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে আর কোনো কষ্ট করতে হয় না, যে বা আমার জন্য আপনার অপেক্ষা করতে হয় না, যে রাসেল ভাই বলছে এই জিনিসটা, এই সিস্টেম ঠিক আছে কিনা, সাপোর্ট লেভেলটা কোথায় এবং সাপ্লাই জোনটা কোথায়, আর আমার অবস্থানটা কোথায়, আমি কি সাপ্লাই জোনের উপরে আছি না সাপোর্ট লেভেল নিচে আছি। এই জায়গাগুলোতে যদি ইনশাল্লাহ মাসুদ ভাই, এগুলো আমি কোনো পরোয়া করি না, আল্লাহর রহমতে আপনাদের মুরব্বির দোয়ায় আমি এগুলা কেয়ার করি না। যারা এই ধরনের অযাচিত কথা বা হ্যাও করে কথা বলতে চায়, আমি তাকে কাউন্টার জবাব দিয়ে দেই। কারণ কাউন্টার জবাব না দিলে এরা পরবর্তীতে আরও প্রশ্রয় পেয়ে যায়, ওদের শিখার জায়গাগুলোতে ওরা থাকবে না, বা বারবার ডিস্টার্ব করে। তো বারবার ডিস্টার্বের চেয়ে একবারে তাকে দুটো কথা বলে দিয়ে তাকে ব্লক করে দেয়, সে আর জীবনে কখনো এই ধরনের কাজ করবে না। জি মিতা, ধন্যবাদ মিতা। আপনাদের জন্য আমার মন প্রাণ সবসময় খোলা আছে, সুখে দুঃখে। এই যে বাজার যে একটা পতন হয়েছে, অনেকে পেরেশান হয়ে গেছেন ভাই, অনেকে মনক্ষুণ্ণ হয়েছেন। মনক্ষুণ্ণর কিছু নয়, আমি যতগুলো ভালো স্টক আপনাদেরকে দেখাইছি, দেখেন প্রত্যেকটা স্টক রিকভারি করে আপনার কিনা দাম বা কিনা দামের কাছে, কারো কিনা দামে গেছে, কারো কিনা দামের উপরে চলে গেছে, কারো কিনা দামের কাছে চলে গেছে। যদি সেল করে দিতেন বা যদি স্টপ লস নিতেন, স্টপ লসের সিস্টেম আছে, বলেছি আপনাদেরকে স্টপ লস কিভাবে নিতে হয়, আবার অ্যাভারেজ করতে হয় কিভাবে। মাঝপথে অ্যাভারেজের জায়গা না, পড়ান তো আপনাকে দেখতে হবে অ্যাভারেজটা কখন করবেন। আপনি যখন দেখবেন যে আপনার স্টকটি পড়তে পড়তে একদম তলানিতে আসছে, সেই তলানি থেকে যখন আবার ইউটার্ন আসবে, তখনই আপনি সেটা আপনি অ্যাভারেজ করবেন। তাহলে হবে কি, আপনাকে এক্সিট নিতে খুব সহায়তা করবে, এক্সিট নিতে সহায়তা করবে। হ্যাঁ, এইটাই ঠিক বলছেন আনোয়ার ভাই। ওই যে বাজে শেয়ার, বাজে স্টকে ধরা খেয়ে পুরা মাথা আউলে যায়, তখন উল্টা পাল্টা যাকে তাকে সে মনে করে যে সব ফ্রড বা সব এই ধরনের টাইপের চিন্তাধারা চলে আসে। আসলে একটা কথা আছে যে
টাকার শোকটা পুত্র শোকের চেয়েও বেশি, একটা কথা আছে, টাকার শোকটা পুত্র শোক বেশি। এটা কারা বলে? যাদের দুনিয়াবি চিন্তা এবং শুধু ব্যক্তি স্বার্থ চিন্তা। আসলে টাকা পয়সা এগুলার আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটা রিজিক দান করেছে সৃষ্টিরও আগে, আপনার আমার সৃষ্টিরও আগে। কাকে কখন কিভাবে দিবে কিভাবে নিবে সেটা আল্লাহ ভালো জানো। এবং আপনি মনে রাখবেন যে সবসময় পজিটিভ জিনিস ভালো না। পতন বা দুর্ভিক্ষ বা দুর্দিন, দুর্দিন আপনাকে শিক্ষা দেয়, দুর্দিন আপনাকে শিক্ষা দিবে। দুর্দিনে কে আপন কে পর, দুর্দিনে কে আপনার পাশে থাকে, দুর্দিনে কে আপনার সহায়ক, আর দুর্দিনে কে আপনার থেকে দূরে সরে যায়। এই বিষয়গুলো, এই বিষয়গুলো দুর্দিনের বলা হয় যে দুঃসময়ের বন্ধু হচ্ছে প্রকৃত বন্ধু। সুসময় তো বসন্তকালে তো কোকিল পাখির ডাকের সুর শোনা যায় চারিদিকে, কিন্তু দুর্দিনে যে আপনার পাশে থাকবে সেই হচ্ছে আপনার প্রকৃত বন্ধু। বাজার এত পতন হয়েছে, যত কিছু হয়েছে, যে যত গালিগালাজ বা যত রকমের বাজে কমেন্ট করছে, কিন্তু আমি আপনাদের পাশে সবসময় একটা জিনিস অভয় দিয়ে আসছি, ভাই আপনি সেল করছেন তো আপনি মরছেন, আপনার লস আর রিকভারি করা সম্ভব নয়। তো আপনার স্টক ভালো আছে, এইটা আবার যখন বাজার ঘুরবে আপনার স্টক ভালো হবে এবং আপনার কিনা দাম থেকে আপনাকে প্রফিট দিবে। এরকম অনেকগুলো স্টকের আলোচনা আপনাদেরকে নিয়ে আসছি, দেখিয়েছি। আলহামদুলিল্লাহ আপনাদের যতটুকু মানে রিকভারি হয়েছে কমপ্লিটলি, আপনারা পোর্টফোলিও দেখেন, 5-7-10 দিন আগের পোর্টফোলিও দেখেন, আর আজকের দিনের পোর্টফোলিওটা দেখেন যে কি অবস্থায় আছে। এনামুল ভাই, প্রগতি লাইফ অনেক গ্যামলিং শেয়ার এবং হাই রেঞ্জের শেয়ার। এই শেয়ারগুলো আমাদের মতন ক্ষুদ্র বিনিয়োগকারীর ওদিকে না দেখা উচিত। কেননা আপনাকে বাসঘাটে 400 স্টকে আছে, 400-এর ভিতরে বহু স্টক এখন প্লের জন্য রেডি। তো প্লের জন্য রেডি। এখন এই প্রগতি লাইফ দেখেন কত টাকা থেকে 84 টাকা থেকে কোন জায়গায় গেছে, প্রায় অলমোস্ট 280 টাকা গেছে এনামুল ভাই। এই 281 টাকার যাওয়ার পরে আর যেতে পারে না। এখন এখানে ফিডিং চলতেছে, কি পরিমাণে ফিডিং এই কয়েকদিনে হয়েছে। অনেকে ভাবতেছে এখানে সাপোর্ট ক্রিয়েট করেছে, না বিষয়টা তেমন না। উপরের লেভেলে এইটা যদি একবার হেড অ্যান্ড শোল্ডার বডি করে ধাম করে নামাইয়ে নিয়ে আসবে 197 দিকে, ওইখানেও টিকতে না পারলে চলে আসবে 165 দিকে। আপনি চিন্তা করে দেখেন, পার শেয়ারে যদি আপনি 100 টাকা হারান আপনার কি অস্তিত্ব থাকবে। এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে যে আমি যে শেয়ারটা হাই রেঞ্জের, আপনারা অনেকে ভাবেন যে এটা প্যাটার্ন উঠতেছে উঠতেছে উঠতেই থাকবেন, না। সব কিছুর একটা লিমিট আছে, পড়ার যেমন লিমিট আছে উঠারও তেমন একটা লিমিট আছে। এবং যেটা যত দ্রুত পড়ে, বল আমি কালকেও বলেছি, টেনিস বলকে আপনি যত জোরে বাউন্স করবেন সে তত জোরে উঠবে। সেইটা দেখেন, আপনি এসপিসিএলটা দেখেন, এই এসপিসিএল 51 টাকা থেকে ট্রিবিন্ডাস ফল করেছে এবং এমন জোরে মারছে 36 টাকায় নিয়ে আসছে, এবং উইদেন শর্ট টাইমের ভিতর এখন 44 টাকা 45 টাকা চলে আসছে। যত জোরে পড়ছে তত দ্রুত বেগে উঠে গেছে, এবং তার যে সাপ্লাই জোনটা আছে খুব কাছে কাছে চলে আসছে, মানে 50 টাকার ঘরে চলে আসছে। তো এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে যে হাই রেঞ্জের শেয়ার কিনে, যেমন টিআইএলআইএলটা কালকেও এটা উদাহরণ দিয়ে বোঝাইছি। টিআইএলআইএলটা দেখেন 94 টাকা উঠাইছে, 94 টাকা 95 টাকা উঠাইছে, সেখান থেকে নামতে নামতে কোথায় আনছে। এই টিআইএলআইএল প্রগতি লাইফ এই জাতীয় অবস্থায় যদি করে তাহলে আপনার অস্তিত্ব থাকবে, এইটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। বা আপনি বটম সাইডে ধরছেন সেটা এক বিষয়, পড়ছে আপনার যে লেভেল থেকে। যেমন ধরেন আপনার ইটিএলটা দেখায়, ইটিএলটা পড়তে পড়তে কোথায় আসছে। আজকে ইনশাল্লাহ নেটের সমস্যা হবে না, কারণ আমি আজকে প্রায় 2000 টাকা খরচ করে এই ডিভাইস কিনে আনছি, কেবল কিনে আনছি যেন নেটে প্রবলেম না দেয়। তো আল্লাহর রহমতে নেটে আজকে আশা করছি নতুন ডিভাইস ইয়ে করেছি, কানেকশন দিয়েছে সরাসরি ইয়ে থেকে, রাউটার থেকে। গতকালকে নেট ছিল না, মোবাইলের নেট দিয়ে ইউজ করছি। তো এক ভাই আবার নেটের পয়সাও পাঠাইছে, ধন্যবাদ ওই ভাইকে, কামরুল ভাইকে, আরও একজনে পাঠাইছে। তো আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা এই যে শিক্ষার জায়গায় আপনারা একটু সহযোগিতা করছেন।
টাকা 1 টাকা হোক আর 100 টাকা হোক, গিফটের জিনিস এটা সবসময় প্রশংসা করতে হয়। আরেকটা বলি, অনেকে দেখা গেছে কোথাও খেতে গেলে খাবারের বদনাম করে, এই জিনিসটা কখনো করবেন না। একটা মানুষ আপনাকে দাওয়াত দিয়েছে, দাওয়াত দিয়ে সে ডাল ভাত যাই কিছু রান্না করছে আপনাকে কিন্তু খুশি করার জন্য, আনন্দ দেওয়ার জন্য, বা তার অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনাকে দাওয়াত দিয়েছে। তার সে যদি ডাল ভাতও খাওয়ায়, নুন দিয়েও খাওয়ায়, খারাপও খাওয়ায়, কখনো বদনাম করবেন না। এই জিনিসটা যার যে আয়োজনটা করছে, অনেক পরিশ্রম করে আয়োজন করেছে আপনাদের জন্য বা আপনার জন্য, তার বদনাম কখনো করবেন না। এটা আহ, আপনার ব্রড মাইন্ড যদি হয়, আপনি সবসময় তাদের প্রশংসা করবেন যে না ভাই আপনি আয়োজন করেছেন, সুন্দর হয়েছে, খাবার ভালো হয়েছে, আপনারা অনেক কষ্ট করেছেন। ওই মানুষটার মনটা অনেক বড় হয়ে যাবে যে না আমি এই আয়োজন করেছি, আমার প্রশংসা করেছে, আমার টাকা খরচ হয়েছে, যাই কিছু হয়েছে, কিন্তু আমার প্রশংসা করেছে। খারাপ হোক ভালো হোক, সবসময় প্রশংসা করবেন। এগুলো হচ্ছে মানবতার বিষয়। তো গতকালকে নেটের এর আগেও কয়েকবার এরকম নেটের সমস্যা দিয়েছে, একদিন সমস্যা দিয়েছে। আপনারা সবাই অনেক ভাই, তখন মার্কেটটাও ভালো ছিল, সবার মন ফুরফুরা ছিল, সবাই ইনকাম করেছেন, বেশ আমাকে সহযোগিতা করেছেন নেটের টাকা দিয়ে। তো সবাইকে, সবার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। তো গতকালকে দুই ভাই আমাকে এই নেটের বিল দিয়েছেন। আজকে আবার ডিভাইস কিনে আনছি 2000 টাকা খরচ করে, সেই এলিফ্যান্ট রোড থেকে গিয়ে নিয়ে আসছি। কারণ জানি যে নেটের প্রবলেম হলে সবাই সাফারার হই। আমি যেমন আপনাদেরকে কোনো কিছু উপস্থাপন করতে গেলে হুট করে নেটের প্রবলেম হয়, তখন আপনারা দেখতে কষ্ট হয়ে যায়। তা আমারও খুব বিরক্তি লাগে যে একটা জিনিস নিয়ে আলোচনা করতেছি, সেখানে সমস্যা হচ্ছে, আপনারাও দেখতে পারতেছেন না। আচ্ছা, এবার আসেন মূল কথায় চলে যাই, যে বাজারের যে এই ইটিএল এর কথা বলি। দেখেন ইটিএলটা সবাই 10 টাকা 11 টাকার ঘরে নিয়েছেন, কেননা এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করেছিল। তো সাপোর্ট ক্রিয়েট করার কারণে, জি রিজিক আল্লাহর প্রদত্ত আনোয়ার ভাই, তো সাপোর্ট ক্রিয়েট করার পরে বাজার যখন একটা প্রেশার ক্রিয়েট করেছে, চাপ দিয়েছে, কারেকশন করেছে বলেন, বা পতন হয়েছে, রিউমার ছড়ানো হয়েছে, পতনে আসছে কোথায় দেখেন, 8 টাকা 30 পয়সা পর্যন্ত নামাইছে। আপনারা অনেকে হতাশ হয়ে গেছিলেন, অনেক আহ, মানে পেরেশানি হয়ে গেছেন। আমি রাসেল, আমি বান্দা আপনাদের পাশে থেকে বলেছি আপনাদের পেরেশানের কোনো কারণ নাই। স্টকটি ভালো, কোম্পানি ভালো, ডিভিডেন্ড কম দেখ বেশি দেখ যাই কিছু দেখ দিয়েছে, এবং সে আবার ইউটার্নের জন্য আসছে। এবং আরও একটা কথা বলেছি যে এই শেয়ারগুলো নভেম্বর মাসে কিন্তু প্লে হয়, অক্টোবরের শেষ থেকে নভেম্বর। তো যেহেতু কারেকশন কমপ্লিট হতে হতে অক্টোবর মাসটা পুরোটাই পার হয়ে গেছে, এখন বাজারের একটা রিদম আসছে, ইউটার্ন আসছে। আশা করছি ইনশাল্লাহ আপনারা আপনাদের লস রিকভারি করেও প্রফিট পাবেন, এটা নিশ্চিত থাকেন ইনশাল্লাহ। আপনারা শুধু ধৈর্য এবং যেই সিস্টেমে দেখাইছি, সাপ্লাই জোনটা দেখাইছি, তারপর কোথায় এক্সিট নিতে হবে। আপনি সাপ্লাই জোনে গেছেন, এর আগে আগে হয়তো 10-20 পয়সা, কখনো 10 পয়সার জন্য 10 টাকা হারাইতে হয়, এই ঘটনা এই মার্কেটে ঘটে। সেই জায়গায় আপনারা খেয়াল রাখবেন যে যখন দেখতেছেন যে টিকতেছে না প্রাইস, ছেড়ে দিবেন। এবং ক্যান্ডেলেরও কিছু বিষয় আছে, সেই জিনিসগুলো দেখে ফলো করে আপনারা কাজগুলো করবেন। সেই জায়গাগুলোতে শেখানোর জন্য আমি অক্লান্ত পরিশ্রম করি, যেন আমার ভাই বোনেরা যেন বিনিয়োগ করে ঠকে না যায়, কোনো বিপদে না পড়ে। এই যে এক ভাই আনোয়ার গ্যালভানাইজিং এর কথা বলছেন, কেন বলছেন? ওইগুলা ম্যানুপুলেটেড শেয়ার, দেখার দরকার নাই। বাজারে এত স্টক থাকতে আপনি ওইগুলা দেখার কোনো বিষয় না। যেগুলা হাই লেভেলে চলে গেছে, গেমলিং হয়েছে, ইপিএস মারাত্মক খারাপ দিয়ে আবারও ম্যানুপুলেট করছে, যে কোনো মুহূর্তে আপনাকে ধরিয়ে দেবে, আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। হাই রেঞ্জের শেয়ার, আর যদি বটম সাইডে আছে ভালো কোম্পানি, সব দিকে আছে। এই যে আজকে যে 10টা স্টক দিয়েছি আমি আমার ইউটিউব চ্যানেলে, সেগুলো কিন্তু এই বেশ ভালো হবে সামনের দিকে। প্রত্যেকটা স্টক আমি, আপনারা রিকোয়েস্ট করেছেন এগুলো দেখার জন্য, তো আমি সবগুলা থেকে বাছাই করে 10টা স্টকের ভিডিও দিয়েছি। এখন বাজার ইউটার্ন এবং শুরুর মানে একদম স্টার্টিং, মানে আপনাকে প্রফিট ধরার জন্য বটম লেভেলের স্টার্টিং যে শেয়ারগুলো দীর্ঘ 3 মাস আগে যখন ভালো ছিল, যতগুলো স্টক অ্যানালাইসিস দিয়েছি প্রত্যেকগুলো থেকে আপনারা প্রফিট করছেন না? কম বেশি সবাই তো করেছেন। জাস্ট সেপ্টেম্বরের পর থেকে
ওই পতনের ভিতরেও কিছু কিছু স্টকের অ্যানালাইসিস দিয়েছি, ওইগুলো থেকেও প্রফিট করেছেন। যেমন সিমটেক্স পতনে পয়সা দিয়েছে, ডোমিনেন্স পতনে পয়সা দিয়েছে, তারপর ফ্যাকডিল পতনে পয়সা দিয়েছে, তারপরে আইসিআইসিএল পতনে পয়সা দিয়েছে, ম্যাগনা ইন্স্যুরেন্স থার্ড ডেতে পয়সা দিয়েছে, ঢাকা ইন্স্যুরেন্স থার্ড ডেতে পয়সা দিয়েছে। প্রত্যেকটা স্টক আমি যেদিন বলছি ঠিক ম্যাচিউর ডেটে পয়সা দিয়ে গেছে। তো সুতরাং পতন হলেই যে মার্কেট থেকে এক্সিট নিতে হবে না, স্টক বাছাইতে আপনাদেরকে ইয়ে করতে হবে, মানে মানে ভালো স্টক ধরতে হবে। ধন্যবাদ আক্তার হোসেন ভাই। তো এই জায়গাতে আমি আপনাদেরকে যখন খান ব্রাদার্স 115-20 টাকার ঘরে ছিল বারবার সতর্ক করেছি যে 113 টাকার নিচে নামলে এই শেয়ার আর ধরে রাখতে পারবে না। এখনও বলছি আপনার খান ব্রাদার্সটার যে পজিশন আছে সেটা কিন্তু মারাত্মক ঝুঁকিপূর্ণ। একটা টান দিয়ে আগামীকালকে রোববারে দেখবেন যে উপরে একটা টান দিয়ে খাওয়াই দিছে কেবিপি। আর যদি বেড়েও যায় ওইদিকে তাকানোরও দরকার নয়। মানে আমার সিস্টেম অনুযায়ী যেটা বলে ওভার ভলিউম, আগামীকালকে উপরে একটা ট্রেড করবে, সেই ট্রেডটা হবে ক্লোজ দিছে 93 টাকায়, ঠিক আছে। আগামীকালকে হয়তো বা 100 টাকার কাছাকাছি বা এই লেভেলটাতে এই হয়তোবা 99-100 টাকার কাছাকাছি ট্রেড করে ছেড়ে দিবে। তা সুতরাং এই জিনিসগুলো থেকে সতর্ক থাকবেন। এটা হচ্ছে খান ব্রাদার্স। তারপরে দেখেন সিপাল থেকেও সেই 53-54 থেকে বারবার সতর্ক করে আসছে। এই শেয়ারটা অনেক ম্যানিপুলেট হয়েছে, এটা নিয়ে অনেক আছে। তারপর বেস্ট হোল্ডিংয়েও অনেক ঝামেলা আছে। এই দেখেন সিপালের যে ক্যান্ডেল করেছে রোববারে, এটা শিওর নিচের দিকে যাওয়ারই পসিবিলিটি বেশি। আজ গতকালকেই 40 টাকা হিট করে এই জায়গাটাতে দেখছেন টাচ করছে, কোথায় এই জায়গাতে টাচ করে, এটা বলছি 40 টাকার ঘরে সাপ্লাই। তো এখানে হিট করে আবার নিচে চলে যাবে। ডোমিনেন্স নিয়ে বারবার আমি বলেছি যে 23 টাকার ঘরে সাপ্লাই, 23 টাকার থেকে 25 টাকা পর্যন্ত সাপ্লাই। বি কেয়ারফুল প্রতিটা লাইভে প্রতিদিন বলেছি। তো সেই জায়গায় এই ডোমিনেন্স নিয়ে আলোচনার তো কোনো আসে না। আপনারা যারা প্রতিদিন আমাকে দেখেন, তো আমি এই ডোমিনেন্স নিয়ে বলে আসছি। দেখেন ঠিকই সে 24 টাকা 30 পয়সা হিট করে এবং দীর্ঘ সময় একই জায়গায় রেখে ডেলিভারি কমপ্লিট করে আপনাদের হাতে ধরাই দিচ্ছে। এইবার শেয়ারটা যদি নিচে চলে আসবে 18 টাকা 15-16 টাকার ঘরে চলে আসবে। ধাপে দেখবেন নামাইতে এটা 15-16 টাকার ঘরে না, আরও নিচে 10-12 টাকার ঘরে নিয়ে আসবে। তখন কি করবেন আপনি? সতর্ক তো আমি করি। এখন আপনারা যদি সতর্কতা না অবলম্বন করে আবারও ঝুঁকেন, আমি অনেকের দেখেছি যে এখানে ঢুকে মানে হাই রেঞ্জের বিপদগ্রস্ত জায়গায় অনেকে ঢুকেন, মনে করেন যে 3 দিনে পাবেন। দরকার কি ভাই এখন 3 দিনের জন্য? ধন্যবাদ ভাই জসিমউদ্দিন ভাই। ইটিএলটা বেশ ভালো আসবে। তারপর আইবিপির কথা বলি। এই যে আইবিপি নিয়ে অনেকে লোড দিয়েছেন এবং পেরেশানি পড়ে গেছেন। পেরেশানির যে শেষ নাই, 13 টাকা শেয়ার, এটা হওয়ারই কথা 10 টাকা 50 পয়সা নেমে গেছে, হওয়ারই কথা। কিন্তু একটা জিনিস বলেছি ভাই, আপনি সাপোর্ট লেভেলে কিনছেন, এই যে দেখেন দীর্ঘ একটা জায়গা সাপোর্ট, এখানে অনেক বড় ইনভলভমেন্ট আছে। এখানে যে পড়ে গেলে যে পড়ে থাকবে না, যাদের পড়বে। আইসিআই এসপিসিএল কত টাকা পড়েছে হিসাব আছে আপনাদের? এসপিসিএলটা কোথায় থেকে কোথায় নামাইছে, সেই শেয়ার আবার কোথায় থেকে কোথায় উঠায় ফেলছে। বলছি ভাই এগুলো শেয়ার নিয়ে ভয়ের কারণে ধাম করে ফালাইছে, আবার ধাম করে উঠাবে, ওই টেনিস বলের মতন। এসপিসিএলটা এখানে 36 টাকা 51 টাকা থেকে, মানে 11 + 4 15 টাকা ফালাইছে। 15 টাকা থেকে ফালানোর পরে 36 থেকে 45 পর্যন্ত 9 টাকা গ্যাপ 15 টাকা থেকে 9 টাকা গ্যাপ উঠায় ফেলছে। তাহলে বাকি রইল কত? আর 6 টাকা। এই 6 টাকা গ্যাপ যদি সে 15 টাকা গ্যাপের থেকে 6 টাকার 9 টাকা রিকভারি করে, আর আছে 6 টাকা। এই 6 টাকা তো আর 2 দিনে টান দিলে চলে যাবে। Eventually, I saw it will be going more 65 or 70 টাকা। কেননা এটা ইপিএস ভালো দিয়েছে, 20% স্টক দিয়েছে এবং এসপিসিএল একটি প্লে বয় শেয়ার। আপনারা জানেন এই শেয়ারটা যখন আসছিল 35 টাকা থেকে 330 টাকা উঠাইছে এই শেয়ারটা। 70 টাকার ঘরে ডিএসসি এটাকে ব্লক করে দিয়েছিল। ব্লক করে দেওয়ার পরে এই শেয়ারটা যেদিন ছাড়ছে 2 মাস সাসপেন্ড করে রেখেছিল। 2 মাস যখন সাসপেন্ড করে ছেড়েছে, সেইখান থেকে টেনে 330 টাকা পর্যন্ত উঠাইছে। আপনাদের ইতিহাস মনে নাই তো? আপনারা যারা বাজারে ইনভলভমেন্ট আছেন, যারা রেগুলার ট্রেড বা থার্ড ডে বা ফোর্থ ডে বা অলমোস্ট বাজারে লুজার আছেন,
আপনাদেরকে অতীত স্মরণ রাখতে হবে, অতীত হিস্ট্রি মনে রাখতে হবে, কোন শেয়ারটার কোন জায়গায় আসছে, কোন জায়গায়। আমি ম্যাক্সিমাম শেয়ারের আপ অ্যান্ড ডাউন, সাপোর্ট সাপ্লাই মুখস্থ বলে দিতে পারি, কেননা এটা আমার রুজি রুটি, এখান থেকে আমাকে শিখতে হয়, এখান থেকে আমাকে আর্ন করতে হয়, এখান থেকে আমাকে সেই কাজগুলো করতে হয়। আইএলটা, এটাও, এই আইএলটা অনেক ফেলেছে এবং তার ডিভিডেন্ড কি দিয়েছে এআইএল এর। দেখেন ক্যান্ডেলগুলো করতেছে, ছোট ছোট করতেছে, উপরে যাওয়ার ইয়েটা ইউটার্ন আসছে, তবে সাপ্লাই জোনটা 52 টাকার ঘরে, 52-53 টাকার ঘরে সাপ্লাই জোন। এই শফিক ভাই আপনাকে বকা দিমু আমি, আপনি এই এশিয়া ইন্স্যুরেন্স কালকে বলছি, পরশু দিন বলছি, মুখস্থ করে রাখেন, এখন বন্ধ 2 দিন, এখন কি ট্রেড চলে নাকি, প্যাটার্নটা একই। তো এই দেখেন আইলটা, আইলটা এই 52-53 টাকা গেলে এখানে সাপ্লাই জোন, সাপ্লাই চলে আসবে। বিছাচারি, আইল আর খান ব্রাদার্স একই প্যাটার্নে ছিল, কিন্তু খান ব্রাদার্সের ভিতরগত অবস্থা খারাপ ছিল, ধাম করে নেমে আসছে, নিচে চলে আসছে, ঠিক আছে। তো আইলের আমি যে জিনিসটা দেখতে চাইছিলাম যে তার ডিভিডেন্ড কি দিছে, ডিভিডেন্ড ডাজেন্ট ম্যাটার এখানে। ডিভিডেন্ডের চেয়ে এই জায়গাটা যে আপনাদেরকে যেটা শিখায়, আর কিছু কিছু জিনিস দেখেন, ভালো ডিভিডেন্ড দিয়েও পড়ে, আবার খারাপ ডিভিডেন্ড দিয়েও উঠে। এখানে বাজারের হচ্ছে কি যে মানে কোন স্টকটার কোন প্যাটার্ন তৈরি হয়েছে সেটা হচ্ছে মেইন বিষয়। এআইএল, এআইএলটা আজকে আলহামদুলিল্লাহ এই ডিভাইসটা লাগানোর কারণে, আপনারা ডিভাইসের খরচটা দিয়ে দিন, সবাই মিলে আমারে ডিভাইসের খরচটা দিয়ে দিবেন। 2000 টাকা খরচ হয়েছে, আপনাদের জন্যই তো কিনে আনছি, কাজ করছি। আপনারা ডিভাইসের পেমেন্টটা সবাই মিলে দিয়ে দিন। তো এখানে এআইএল এর তারা ডিক্লারেশনটাকে, আচ্ছা আচ্ছা, এটা ডিক্লারেশন দেয় নাই, ঝামেলা আছে, ডিক্লারেশন দেয় নাই, ঝামেলা আছে। ওয়ালাইকুম আসসালাম মোশারফ ভাই। এআইএল এর ডিক্লারেশন দেয় নাই, তাদের ওই যে সম্ভবত ওয়ার্ডারের ওইটা মানে পেমেন্টটা পায় নাই, সেই কারণে। আচ্ছা শাহেদ আলী ভাই, আপনার ইসলামিক ফাইন্যান্স না, ইসলামিক ফাইন্যান্সটা, ইসলামিক ফাইন্যান্সটা বারবার বলতেছেন, দেখে দিচ্ছি। ইসলামিক ফাইন্যান্সের, ভাই ইসলামিক ফাইন্যান্সের যে জিনিসটা আমি আপনাকে বলি সেটা হচ্ছে, দেখেন সে কিন্তু এই হিস্টোগ্রামের বারের দিকে একটু লক্ষ্য করেন, হিস্টোগ্রামের বারের দিকে একটু লক্ষ্য করেন। গতকালকেও বিকাশ নাম্বার দিয়ে দিয়েছি ভাই, বিকাশ নাম্বারটা তো আপনার গতকালকে লাইভেও আছে, সেখানে সাউন্ড এখানে অনেকের সবারই ঠিক আছে। কোন ভাই বলছেন সাউন্ডের সমস্যাটা, দরজাটা লাগাই দিছে, এটা লাগাইছো কেন? এখানে সাউন্ড অনেকেরই ঠিক আছে, সবারই ঠিক আছে। তো যে ভাইয়ের সাউন্ডে প্রবলেম হচ্ছে, আপনি মোবাইলটা একটু চেক করে নেবেন ভাইয়া, হয়তো আপনার মোবাইলে সাউন্ডটা ক্লিয়ার পাচ্ছে না, ওই ভলিউমটা কম আছে। তো ইসলামিক ফাইন্যান্সের যে জায়গাটা বলছি আপনাকে, একটু নজরে রাখেন, খেয়াল করেন। ইসলামিক ফাইন্যান্সের বিষয়টা হচ্ছে, সাউন্ড ঠিক আছে না? আচ্ছা, এই হিস্টোগ্রামের বারের দিকে একটু ফলো করেন, ঠিক আছে? হিস্টোগ্রামের বারটার দিকে ফলো করেন। এই শেয়ারটার হিস্টোগ্রামের বার গ্রিন ছিল, আপে ছিল, সব ঠিক ছিল, কিন্তু গত কয়েকদিন সে ডাউনের দিকে আসার চেষ্টা করছে ইসলামিক ফাইন্যান্সটা, ইসলামিক ফাইন্যান্সটা ডাউনের দিকে আসতে, নিচের দিকে আসতেছে।
ইউটিউবের চ্যানেলে না, আমি অনেকদিন যাবত স্টকে দেই নাই, কারণ বাজারটা তো পতনের ছিল, তো তো স্টকের আলোচনাটা এখন থেকে আবার শুরু করেছে, আজকে থেকে দেওয়া শুরু করেছি। তো ধীরে ধীরে এখন বাজার যেহেতু ভালোর দিকে আসছে, ভালোর দিকে যখন ভালো থাকবে, যেটা পজিটিভ থাকবে, আপনারা 2 পয়সা ইনকাম করতে পারবেন, সেই স্টকগুলো আমি চেষ্টা করি দেওয়ার জন্য। তো একটা পতন শেষ হয়ে গেছে এবং ভালো দিকে আসা শুরু করছে। তো এখন ইনশাল্লাহ আমি আপনাদেরকে যেগুলো একটু পজিটিভ আছে, ভালো থাকবে, ওইগুলো দিব। তো ভাই, এই যে ইয়া ভাই, আপনার এই ইসলামী ফাইন্যান্সের কথাটা শুনেন মনোযোগ সহকারে। তো এখন হিস্টোগ্রামের বারটা ডাউনের দিকে যাচ্ছে, তার মানে কি সে আরেকটু কালেকশন বা কারেকশন করবে, এটা বোঝাচ্ছে। তো সাপোর্ট লেভেলটা আছে 6 টাকা 80 পয়সা। হয়তো সে একবার আরেকবার হয়তো 6 টাকা 80 পয়সার দিকে আনার জন্যই, কেননা এই জায়গাটা, এই যে দেখেন ক্যান্ডেলটা, এই দুইটা ক্যান্ডেল, এখানে একটা ডেলিভারি গেছে, এটা 60 টাকা 60 পয়সা 80 পয়সার দিকে একটা ডেলিভারি দিয়েছে। তো সেই ডেলিভারিটা কমপ্লিট করে সে আবার রিটেস্টের জন্য হয়তোবা 6 টাকা 80 পয়সা পর্যন্ত আনতে পারে। এটা 6 টাকা 80 পয়সা আনতে পারে। তো 6 টাকা 80 পয়সা আনার পরে যদি আবার সেই ইউটার্ন আসে, তখন বোঝা যাবে যে হয়তোবা ইউটার্ন আসবে। তো ইসলামী ফাইন্যান্সটার এই রিটেস্ট চলতেছে, রিটেস্টটা কমপ্লিট হইলে হয়তোবা বাজার যখন সাপোর্ট করবে, যেহেতু এটা ডিসেম্বর ক্লোজিং, সেই ক্ষেত্রে আপনি ইপিএস টিপিএস দেখে নেবেন, ভালো অবস্থান দেখে নেবেন, বা খোঁজ খবর নিয়ে দেখবেন। বাজে অবস্থা থাকলে ওইটার দিকে চিন্তা করবেন না, আগে খেয়াল করবেন যে এটা ভালো অবস্থান আছে কিনা। অবশ্যই আপনার স্টকের ভিতরগত খোঁজ খবর নিয়ে তারপরে এন্ট্রি দেওয়ার চিন্তা করবেন। মানে হুট করে লাফালো শেয়ারের দিকে ঢুকবেন না, হুট করে বেড়ে যাওয়া শেয়ারের দিকে নজরে রাখবেন না। আগে দেখবেন যে আপনার স্টকগুলো ঠিক আছে কিনা, সে কোম্পানি স্ট্রং কিনা। কোম্পানি বেস ভালো হবে, পড়লেও ভয় নাই। ইটিএল পড়েছে, বেস ভালো, উঠে যাবে। আচ্ছা, সিনো বাংলা, সিনো বাংলা কোম্পানিটার একটা বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করি। আমরা তো আগে ভেবেছিলাম, আমি নিজেও ভেবেছিলাম, এটা হচ্ছে বাংলাদেশের জিও ব্যাগ তৈরি করে, ওই যে বাঁধ নির্মাণের যে ব্যাগগুলো ইউজ করা হয়, ওই ব্যাগ তৈরি করে। আসলে জিনিসটা সম্পূর্ণ ভুল, আমারও ভুল ধারণা ছিল, কেননা আমি আগে থেকে জানতাম বা এই ধরনের ব্যাগ তৈরি করে, কিন্তু পরবর্তীতে আমি খোঁজ খবর নিয়েছি বা আমাকে বলেছেন পার্সোনালি যে ভাই এটার এই ব্যাগ তৈরি করে না, নর্মালি যে 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 চাউলের বস্তা বা সিমেন্টের বস্তা এই জাতীয়, তবে সে ব্যাগগুলো বাংলাদেশে সাপ্লাই হয় না, এগুলো সম্পূর্ণ এক্সপোর্টেড, এক্সপোর্টের মাল তৈরি করা হয়, এক্সপোর্টের মাল তৈরি করা হয়। আচ্ছা জাকির ভাই, বিবিএস কেবল কিনেছেন, এটা জেডে চলে আসছে। আসলে বিবিএস কেবল, বিবিএস দুইটা শেয়ারেরই অবস্থান বেশি একটা ভালো না, নো ডিভিডেন্ড দিয়েছে এবং ক্যান্ডেল বাজে অবস্থা। তো সেই জায়গা থেকে একটু সতর্কতা অবলম্বন, এবং যদি সম্ভব হয়, এখন মার্কেট যেহেতু রানিং আছে, যদি ভালো ভালো স্টক আসে, স্টপ লস বলতে এটাকে স্টপ লস বলা হয় না, এটা জাস্ট আপনাকে ডাইভার্সিফিকেশন বলা হয়, যে আপনি ডাইভার্স করলে যে এটা দিয়ে আর কোন শেয়ারটা দিয়ে আমি এটার রিকভারিটা করতে পারবো, এইরকম ধরনের স্টক যদি আপনি বাছাই করে কনভার্ট করতে পারেন, তো কনভার্ট করতে পারলে আপনাকে লসটা রিকভারি দিতে পারে। এখন দেখেন সিনো বাংলা যেটা, এটা সম্পূর্ণ বাহিরে রপ্তানিমূলক একটা প্রতিষ্ঠান, ব্যাগ, এই ব্যাগগুলো বিদেশে রপ্তানি হয়, তাদের আয় ভালো, কিন্তু এখন গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার কারণে একটু প্রবলেমে পড়েছে বা যাই কিছু হয়েছে, তারপরে ডিভিডেন্ড কি দিয়েছে দেখবেন ভালো, 10% ক্যাশ দিয়েছে, ভালো, শেয়ারটা খারাপ না, এবং এটা একটা প্লে বয় শেয়ার, এটাও কিন্তু ভালো শেয়ার। নামিয়েছিল কত দেখেন, এই শেয়ারটা নামিয়েছিল 39 টাকা 10 পয়সা, সেখান থেকে এখন 46 টাকা 60 পয়সা। তার মানে কি, সে যেভাবে পড়েছে সেইভাবে আবার উঠে গেছে, এখন সাপ্লাই জোন একটা পার করে ফেলেছে, আর একটা নেক্সট সাপ্লাই জোন, এটা 55-54 টাকা লেভেলে সাপ্লাই জোন আছে। তো সেই জায়গা পর্যন্ত যাওয়ার মতন অ্যাবিলিটি তার আছে, তবে এটা এই 53 টাকার দিকে সে আবার যাবে ইনশাল্লাহ। আর বাজার সাপোর্ট করলে আরও উপরেও যেতে পারে, এটা প্লেয়াররা নিলেও নিতে পারে, কিন্তু এই সেটা ট্রেন্ডি শেয়ার, ভালো শেয়ার, মানে নামে যেভাবে আবার উঠেও সেইভাবে। সিনো বাংলা, আমরা সিনো বাংলা থেকে প্রফিট করেছিলাম, মনে আছে, 46 টাকা থেকে 56 টাকা, 10 টাকার একটা গ্যাপ নিছি, বড় একটা গ্যাপ নিছি, আলহামদুলিল্লাহ। এখনও আবার দেখেন যারা ঢুকছে 39 টাকা, এখন 46 টাকার ঘরে, ক্যান্ডেলটাও ভালো, এক দুই দিন না, এখনো পর্যন্ত এক দুই দিন সাইডওয়েজে থাকার মতনও অবস্থান নাই, যেহেতু কোনো বড় ভলিউম নাই, সুতরাং ভয়ের কোনো কারণ নাই। ইউরিয়া সারের বস্তা সরবরাহ করে, জি ঠিক বলছেন, এই ইউরিয়া সারের, এবং তারা বিদেশে রপ্তানি করে এটা।
এবার আসেন আপনার বিবিএস এবং বিবিএস কেবলটা নিয়ে একটু কথা বলি, কারণ বিপদগ্রস্ত আছেন আমার জাকির ভাই। বিবিএস কেবল এবং বিবিএস কেবলটা ঠিক ওনার কাছে বিবিএস কেবলটা আছে। দেখেন যত খারাপই দিচ্ছে, ডিভিডেন্ড খারাপও করছে। একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটার দিন জাকির ভাই মনে আছে 28 তারিখ সম্ভবত বলেছি যে ক্যান্ডেলটা রেড হোক কিন্তু ভালো করেছে, রেড হোক কিন্তু ভালো করেছে, নো ডিভিডেন্ড দেখ বা কিছু যাই দেখ, বললাম যে আপনার এই প্যাটার্নের উপরে অনেক কিছু নির্ভর করে। আপনার এই আপনার শিক্ষার জায়গাটাতে ক্যান্ডেল প্লাস সাপোর্ট জোন এইগুলো যদি আপনি বুঝতে পারেন, তখন আপনার স্টকটার জন্য আপনি একটা বল ভরসা পাবেন যে কি ক্যান্ডেলটা তৈরি করছে আর কোন জায়গায় এসে পৌঁছাইছে এবং বাউন্স ব্যাক কিভাবে করেছে। তাহলে আপনার ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনারা আপনার শেয়ারটা নিয়ে একটা আশ্বস্ত বোধ হবেন বা স্বস্তি পাবেন যে না, আমার এখানে স্টপ লস দেওয়ার কোনো মানে হয় না, যেহেতু ইউটার্ন নিচ্ছে অন্তত পক্ষে কিছুটা। আমি যদি জাকির ভাই কততে কিনছেন, 20 টাকা না কত টাকা বললেন, কয় টাকায় কিনেছেন? এই যে কয় টাকা কিনছেন বলেন নাই আপনি, কয় টাকায় কিনছেন জাকির ভাই? তো যেইখানেই কিনছেন এখন যে জায়গাটাতে আছে 15 টাকা 60 পয়সা, অন্তত এখান থেকে 16-17 টাকা তো পাবেন। তো 16-17 টাকা পাইলে যদি আপনার কিনা দামের কাছাকাছি থাকে, আপনি তখন এটাকে অল্টারনেটিভ চিন্তা করতে পারেন যে না, আমার অল্প লসে হইলো, ছোটোখাটো লস হইলো, আমি এখান থেকে ট্রান্সফার করে অন্য একটা, যেমন আইসিআইসিএল আছে, আপ্তাবটো আছে, আরও অনেক ম্যাগনা ইন্স্যুরেন্স আছে, তারপরে ঢাকা ইন্স্যুরেন্স আছে, তারপরে কর্ণফুলী ইন্স্যুরেন্স আছে, যদি এইদিকেও ডাইভার্ট করি, অথবা আপনার এই যে আরও যদি কেডিএস হাতে থাকে, আপনি কেডিএসটাও অ্যাভারেজ করে নামিয়ে এনে আপনি একটা অবস্থানে যেতে পারেন। কেডিএসটাও সেই 36 টাকা 90 পয়সা নামাইছে, এখন 42 টাকা, অলরেডি একটা জোন পার করার চেষ্টা করেও ফেলেছে। এখন তার 45-46 টাকা পার করলে তো সে ব্রেকআউট দিতে পারলে আবারও সে মানে উপরের রেঞ্জে চলে যাবে, অনেক উপরের রেঞ্জে চলে যাবে। বেস্ট হোল্ডিং ওই যে 17-18 টাকার ঘরে সাপ্লাই প্রচুর, সেই জায়গায় সিবিও প্রাইসের কথা গতকালকে লাইভে বলেছে মোহাম্মদ এমডি আরশাদ, গতকালকে লাইভে একদম সুন্দরভাবে বলেছে ওটার প্রাইস অ্যাডজাস্টিং হবে 165 টাকা। পরবর্তীতে দেখা গেছে এটা অলরেডি উপরে সাপ্লাই চলে গেছে 213-14 টাকার ঘরে। আমি কোয়ান্টিটি হিসাব করে দেখেছি যে ওইখানে সাপ্লাই গেছে, তো এটার নিচের দিকে আসবে, হয়তো বা 130-30-এর দিকে নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। যেটা বলেছি রোববার এসে উপরে একটা ট্রেড করবে, হয়তো 170-70-এর দিকে সেটা ট্রেড করে 100 কততে ক্লোজ দিছে। ও জাকির ভাইয়ের 22 টাকা কিনা না, অনেক লম্বা গ্যাপ হইলে বিবিএস কেবলটা ওই জায়গা যাওয়াটা কতটুকু সম্ভাবনা আছে এটা আমি সন্দিহান, কেননা 22 টাকার ঘরটাতে 16-17 টাকার ঘরটাতে খুব বেশ সাপ্লাই আছে। এই সাপ্লাই জোনটা পার করতে পারবে কি না এটা আমার সন্দিহান, প্যাটার্ন বলছে পারবে না। সুতরাং ওইখানে আপনি যদি অন্য কোনো শেয়ার দিয়ে রিকভারি করার চেষ্টা করেন, আমার মনে হয় বেটার হবে। এটা আপনি নিজে সিদ্ধান্ত নেবেন। আমি অনেকগুলো স্টকের কথা বলেছি, এর মধ্যে প্যাটার্ন ভালো আছে আইসিআইসিএল এর, প্যাটার্ন ভালো আছে ঢাকা ইন্স্যুরেন্সের, প্যাটার্ন ভালো আছে আপ্তাবটর, প্যাটার্ন ভালো আছে কি বলে এটাকে ম্যাগনা ইন্স্যুরেন্সের, তারপরে আরও অনেকগুলো স্টক এভাবে যে 10টা স্টকের আজকে অ্যানালাইসিস দিয়েছি, প্রত্যেকটা স্টক কিন্তু সামনে ভালো হবে। জাকির ভাই এই 10টা ইন্স্যুরেন্সের মধ্যে যেগুলো আপনার স্টকের যেগুলো আপনার পছন্দ হয়, আপনি এখান থেকে অন্তত রিকভারির ব্যবস্থাটা আপনার হবে, এটুকু নিশ্চয়তা দেওয়া যায়। ইটিএলটাও পারেন, ইটিএলটার যেহেতু প্রাইসিংয়ে কম আছে, কোয়ান্টিটি বেশি পাবেন, এইখান থেকে আপনি হয়তো 8-9 টাকা 60 পয়সা আছে, আপনি 12-13 টাকার দিকে পাবেন। শুভ ভাই কেমন আছেন আপনি? নাভানা ফার্মাসিউটিক্যালের দেখেন, নাভানা ফার্মাটা 48 নামাইছে 55-তে চলে আসছে, কি সুন্দর। ভালো শেয়ারের ভালো গুণ আছে, ঠিক আছে। তো এখন এটা 55 টাকা চলে আসছে, সামনের সাপ্লাই জোনটা 60-62 টাকার দিকে আছে, এই যে এখানে 60 টাকার দিকে, 60 টাকা 62 টাকার দিকে আছে, ঠিক আছে। আনোয়ার গ্যালভানাইজিং এর কি হতে পারে সেটা বিষয় না, আনোয়ার গ্যালভানাইজিং ম্যানুপুলেটেড করা হচ্ছে এবং এই শেয়ারকে 600-700 টাকার ঘরে ধরায় দেওয়া হয়েছে, কত নিচে নামাইছে, এখন এটা
উপরে যাওয়া মানে আবার পাবলিককে ধরানোর একটা পায়তারা চলছে। 93 টাকা ক্লোজ দিছে, রোববারে দেখবেন উপরে একটা ট্রেড করে ধাম করে আবার মাইরাও দিতে পারে, যে পজিশন আছে বলা যায় না। এইগুলোর থেকে আপনি সেফটি জোনে থাকেন, সেফ জোনে থাকেন, আপনাকে প্রফিট দিতে বাধ্য। আপনি বটম সাইডে কিনে 2 মাস অপেক্ষা করেন না। এই প্যানিনসুলা আমি 3 মাস 2 মাস 3 মাস আগ থেকে নিয়ে বসে আছি চুপচাপ, যে আল্লাহ আমাকে এটা থেকে 2টা টাকা অবশ্যই দিবে। আলহামদুলিল্লাহ 12 টাকা শেয়ার 11 টাকা 11.5 টাকায় আমি কিনে বসে আছি। আজকে 15 টাকা 20 পয়সা। মাসটা তো হয়েছে মাত্র 2টা, সেপ্টেম্বরের কিনছি, এখন আজকে কত, অক্টোবর মাস, 1 মাস 1.5 মাস 2 মাসে আমার 50% রোববারে 50%-এর উপরে প্রফিট দিচ্ছে। আর কি চাই ভাই? আর 6 মাস ব্যবসা না করলে তো হয়। বুঝেন না কেন ভাই? 3 দিনের লাফালাফি কেন দিকে যাবেন? আনোয়ার গ্যালভানাইজিং আপনাকে ধরাইতেও পারে, আপনাকে রাজাও বানাইতে পারে, আবার ফকিরও বানাইছে। ফকির সবাই রে, এই যারা এইসব ম্যানুপুলেটেড শেয়ারের দিকে ঢুকছেন তাদেরকে ফকির বানাইছে। বিচ হ্যাচারির 13 টাকা শেয়ার আমি কিনছিলাম, আমি লোড দিছি, 7 মাস পরে আমি 26-27 টাকা বের হয়ে আসসালাম আলাইকুম বলছি, এবার তুমি যাও। কিন্তু আমি জানতাম, এটা আমি তখনও বলছি, অনেক শেয়ারের আমি অনেক কিছু আগাম অনেক কিছু মানে আমি আমার নিজ থেকে না, এই প্যাটার্ন এবং কিছু কিছু তথ্যভিত্তির ভিতরে আমি জানি, ঠিক আছে। তো এই সব জায়গা থেকে আমি যদি আমার জায়গায় কংক্রিট জায়গায় ধরে বসে থাকতে পারি, লাগুক না 3 মাস, 3 মাসে যদি প্রফিট আমি 50% নেই, কোন ব্যাংকে দিবে, কোন চাকরিতে এত পয়সা দিবে ভাই? আপনারা আপনাদের ভুলের কারণে আপনারা মানে আপনাদের লুজার হচ্ছেন, আপনাদের লোভের কারণে লুজার হচ্ছেন, আপনারা বিভিন্ন মলম পার্টির খপ্পরে পড়ে লুজার হচ্ছেন, আপনারা ম্যানুপুলেটেড শেয়ারের মানে নিউজ শুনে আপনারা ঢুকছেন, কোটি কোটি টাকা আপনারা হারাইছেন। সেই জায়গায় আজকে 6 মাস যাবত আপনাদেরকে কেন পরিশ্রমটা করছি আমি, যে আপনারা যেন বিপদগ্রস্ত না হন। এই জায়গা থেকে কিছু শিক্ষা আমার থেকে আমি রাসেল এই 16-17 বছর থেকে যা শিখছি, সেগুলো দিয়ে যদি আপনাদের কিছু কাজে লাগে। আমি তো লড়াই ঝগড়া এমনি তো আর এই জায়গায় আসি নাই ভাই, 1 দিন 2 দিনে তো আসি নাই, 1 দিন 2 দিনে তো আসি নাই। অনেক শ্রম ত্যাগ তিতিক্ষার পরে অনেক কিছু হারাইছি, অনেক কিছু পাইছি, সব কিছু মিলাইয়েই আজকে এই পজিশনে আসছি। আসার পরে আপনাদেরকে পাশে দাঁড়াইছি যেন আপনারা ওই খপ্পরে না পড়েন। আলহামদুলিল্লাহ আমার সাথে যারা এই দীর্ঘ সময় আছেন তারা কেউ ক্ষতিগ্রস্ত নাই। যারা ক্ষতিগ্রস্ত, টুকটাক কিছু ড্যামেজ হয়েছেন আপনাদের নির্বুদ্ধিতা এবং ভুলের কারণে। সেটা হয়েছে কি, আপনি প্রফিট করছেন, প্রফিটের টাকা না পকেটে ঢুকায়া ওইটারে ব্যালেন্স বাড়াইয়া মনে করছেন যে আরও লাভ করবেন, ও ঢুকছেন। বিপদের সময় প্রফিটের টাকাটা আপনি এই যে ডাউন প্যাটার্নে আপনি যদি ইনভলভমেন্ট নিতেন, তাহলে আপনি কোথায় থাকতেন চিন্তা করেন। হিসাব কিতাব ক্যালকুলেটেড, দিস মার্কেট ইজ ক্যালকুলেটিভ মার্কেট। আবেগের জায়গা না, ওই ইনোসেন্টের জায়গা না। আপনাকে সিদ্ধান্ত বুঝে শুনে নিতে হবে। সাশা ডেনিম, সাশা ডেনিম দেখছেন হাই রেঞ্জে কিনলে কি অবস্থা হয়। সাশা ডেনিমটা ডিভিডেন্ড যেখানে দিচ্ছে, একটা কথা আপনাদেরকে আরও বলছি, সাশা ডেনিম বলেন বা যে কোনো হাই রেঞ্জে নেওয়ার পরে ডিভিডেন্ড দিলে মামারা কিন্তু ডিভিডেন্ডের উপরে নির্ভর করে না, যত ভালো ডিভিডেন্ডই দেখ তাকে। আর বটম সাইডে ডিভিডেন্ড, এই সাশা ডেনিম বলেন, ইএইচএল বলেন বা যেগুলা হাই রেঞ্জের ডিভিডেন্ড দিছে সেগুলোর দিকে তাকান। আর প্যানিনসুলা বটমে 0.50% দিছে, তারপরেও মিলায়া দেখেন বটমে ডিভিডেন্ড খাইলে কি হয় আর টপে ডিভিডেন্ড খাইলে কি হয়। ধন্যবাদ ইব্রাহিম ভাই। এই দেখেন আপনারা 10 সাল থেকে মার্কেটে আছেন বা আরো অনেক আগ থেকে আছেন, তো সেই জায়গাতে 10 সালের থেকে লুজার হইতে হইতে কিছু শিখতে পারেন নাই, শুধু হোয়াটসঅ্যাপ গ্রুপ মেসেঞ্জার গ্রুপের মধ্যে শুধু এই কাজগুলো করে গেছেন। তো সেইখান থেকে আল্লাহর রহমতে এই যে 6 মাসে আপনারা যা কিছু শিখছেন, যা আগে কখনো দেখেন নাই, শিখেন নাই, বা কেউ আপনাদেরকে দেখায় নাই, শিখায় নাই, কারণ সবাই যার যার নিজ নিজ স্বার্থ নিয়ে। একটা কথা বলি, আমি সবসময় এটা মনে প্রাণে বিশ্বাস করি, মানব কল্যাণে যে থাকে তার পক্ষে আল্লাহ সবসময় তাকে সহায়তা থাকে, আল্লাহ সহায়ক নিজে হয়ে যান।
তো সেই জায়গায় আলহামদুলিল্লাহ আপনাদেরকে সহায়তা করার পাশাপাশি কি আপনাদের দোয়ার বরকত থেকে আমি ভালো আছি না? আলহামদুলিল্লাহ ভাই। তো সেই জায়গাতে শিক্ষার জায়গাতে যদি আপনারা ঠিক থাকেন, আপনাদের যদি ভালো কিছু করতে পারেন, বাজারটাও ঠিক থাকবে, আপনাদেরকে কেউ ঠকাতে পারবে না। মলম পার্টি বলেন আর এই ম্যানুপুলেটেড পার্টি বলেন, বা আপনাদের আন্দোলন করা লাগবে না। আন্দোলন করে আজ পর্যন্ত কেউ এই মার্কেট থেকে কিছু অর্জন করতে পারছে? কারো কি চাই না পয়সা রিটার্ন দিছে? দিবে না, দেয় নাই, দিবেও না, আর আন্দোলন করে কোনো লাভও নাই। আপনার সেকেন্ডারি মার্কেট হচ্ছে আপনাকে বুঝে শুনে ইনভেস্ট করার জন্য। প্রত্যেক জায়গায় বলা আছে এই মার্কেট ঝুঁকিপূর্ণ মার্কেট, এখানে কেনা বেচা নিজ নিজ দায়িত্বে করতে হয়। টাকা আপনি আসছেন বিজনেসের জন্য, আপনি যারা বুদ্ধিমত্তা অ্যাপ্লাই করতে পারে এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে তারাই প্রফিট করতে পারে। আর আমার লাইফে আমাকে কেউ, আমি যখনই হাই রেঞ্জের শেয়ার দেখি আমি ওদিকে ফিরেও তাকাই না। বাজারে অভাব নাই, শেয়ারের অভাব নাই। মুজাফফর স্পিনিংটা দেখেন, আমি একটু বলি, টেক্সটাইল সেক্টরের মুভমেন্টটা গত এই যে দীর্ঘ মাস ভালো অবস্থানেও বেশি ভালো করে নাই, খারাপ অবস্থানে তো আরও পড়েছে। এবার একটু বলি, এই নভেম্বর মাসে টেক্সটাইল সেক্টরের একটা নাড়াচাড়া আসবে। ভয়ের কারণে 18 টাকা কিনছেন, নামাইছিল 13 টাকা 13 টাকা বরাবর নামাইছে, এখন 14 টাকা 80 পয়সা। মুজাফফর স্পিনিং ভালো শেয়ার, আদাব দাদা। তো মুজাফফর স্পিনিং ভালো ভালো শেয়ার, এই 15-16 টাকাগুলো পার করবে। আপনার যে 18 টাকা কিনছেন তো হাই রেঞ্জে একটু বেশি প্রাইসে কিনছেন, কারণ এটা বটম থেকে কোথায় গেছে ওইখানে এন্ট্রিটা আপনার ভুল সিদ্ধান্ত ছিল। আর ভুল সিদ্ধান্ত বলতে কি, কেউ না কেউ তো কারো কাছে তো বিক্রি করতে হবে, কারো কাছে তো তাদের একটা নিউজ ছড়াতে হবে। তো মুজাফফর হোসেন সম্ভবত 21 সালে মুজাফফর হোসেন, তারপরে আলিফ ইন্ডাস্ট্রি, যেটা ছোট আলিফ যেটাকে বলা হয়, যেটা ওই যে এখন 4 টাকা না কয় টাকা, এবং ন্যাশনাল ফিড, তিনটা যখন একই রেট 9 টাকায় ছিল 21 সালে, যখন বাজারটা ইউটার আসে 20 সালের পরে এই করোনাকালীন টাইমে, আমি এই তিনটা শেয়ারকে মার্ক করেছিলাম। তিনটা শেয়ারের মধ্যে মুজাফফর হোসেন কিনেছিলাম, এআইএল কিনছিলাম, আলিফ ইন্ডাস্ট্রি কিনেছিলাম, ন্যাশনাল ফিড কিনেছিলাম। আমি টুকটুক করে এগুলো থেকে মানে ভালো প্রফিট করেছি। কিন্তু শেয়ারগুলো যে কি পরিমাণে প্রফিট দিয়েছে, এই মুজাফফর হোসেন 9 টাকা থেকে 45 টাকা উঠেছিল, ন্যাশনাল ফিড 9 টাকা থেকে 48 টাকা উঠেছিল, এ আলিফ ইন্ডাস্ট্রিজ 9 টাকা থেকে 24 টাকা উঠেছিল। তাও সম্ভবত নভেম্বর মাসটার দিকে, ঠিক আছে। ওই সময় আমি এইগুলা অত বেশি প্রফিট করি নাই, 14 টাকা 15 টাকা পর্যন্ত আমার রেঞ্জ। আমি ছোট প্যাট ছোট চিন্তা করি, অতি লোভ করি না আমি। তো প্রফিট করেছি এই 20 সাল 21 সালের দিকে এগুলাতে। তাল্লু স্পিনিং এর কথা বলছেন না ভাই, এই যে এক ভাই বলছেন তাল্লু স্পিনিং 2 টাকা 40 পয়সা থেকে 16 টাকা 40 পয়সা উঠেছে এই যে 23 সালে সম্ভবত। ডিভিডেন্ড দেওয়ার কথা বলে আর দেয় নাই। আমি 8 টাকা সময় দেখেন, 2 টাকার সাথে আমি 8 টাকায় পজিশন ভালো দেখছি, 3 দিনের হিসাব মিলাইছি, 8 টাকা কিনছি, 4 দিন 5 দিন বা 6 দিন পরে 12 টাকা 50 পয়সা এক্সিট নিছি। যে কোনো কারণে এই যে বাহিরের নিউজ শুনলে কি হয়, যে ডিভিডেন্ড দিবে, কেন দিবে, এই হয়েছে ওই হয়েছে, ওই গ্যামলারে ধরছে, ওরা নিজেদের থেকে বা নানান কথা পেঁচায় পুচায় বলা হচ্ছে। আমি নিজেও ধোকা খাই গেছি, খেয়া 12 টাকা 80 না 13 টাকা 80 পর্যন্ত কিনছি, কেনার পরে তো খাইছি বাঁশ, আনক্লিন ব্যাম্বো যেটারে বলে, বুঝছেন, আনক্লিন ব্যাম্বো, কানা আইক্কাওয়ালা বাঁশ যেটা বাংলায় বলে, খাইছি। তো একটা জিনিস তখন প্যাটার্ন দেখে বলছি 10 টাকার নিচে তাল্লু নামবে না, তখন নামেও নাই। তো 10 টাকার নিচে নামে নাই, মাঝে আমি কিছু আপ অ্যান্ড ডাউন ট্রেডিং করে মোটামুটি কিছুটা রিকভারি করছি। কিন্তু এই গভর্নমেন্ট চেঞ্জের সাথে সাথে 4 টাকা 70 আনছে, তাও কি হয়েছে, আমার সমস্যা নাই। 4 টাকা 70 আনছে কিছু, আমি বেচি নাই শেয়ার। 4 টাকা 70 থেকে 5 টাকাতে কিছু কালেকশন করছি, 6 টাকা 60-70 পয়সা আবার বেচছি। মজা তো এই জায়গা আছি, কারণ যে জিনিসের আল্লাহ একটা শিক্ষা দিছে, যে কোথায় নামতে পারে আর কোথায় থেকে কোথায় আবার রিকভারি করতে পারে, এই জিনিসটা তো অন্তত আল্লাহ শিখাইছে, সেইগুলোই আপনাদেরকে শিখাই। সেইখান থেকে ভাই মনে করেন না যে বাজারের শিক্ষার জায়গায় শিক্ষা আছে, কিন্তু বাজারে প্রফিট করাটা সো টাফ এবং ধৈর্যের বিষয়। এখান থেকে টাকা কামানো হার্ড অ্যান্ড সোল, আপনাকে চিন্তা ভাবনা মাথায় রেখে, চারোদিকে চোখ কান খোলা রেখে, অধিক স্টক না, আপনি বাছাই 5টা স্টক করেন 10টা স্টক করেন, এর ভিতরে আপনি ঘুরায় কিনা বেচা করেন, আপনাকে প্রফিট দিবে।
বুঝছেন? তো এখন আমার কাছে তাল্লু আছে ভাই, তাল্লু আমি ছাড়ি নাই। আমি নাছোড় বান্দা, বুঝছেন, আমি নাছোড় বান্দা। আমি নাছোড় বান্দা, আমার প্রফিট ছাড়া আমি শেয়ার সেল করি না। পড়ছে পড়ুক, সমস্যা নাই, কিন্তু আমার স্টকটার কোম্পানি চালু আছে, হোক জেড, হোক এ, হোক বি, নো প্রবলেম। কোম্পানির চাক্কা ঘুরে কিনা, তার চাক্কা ঘুরে কিনা এটা দেখবেন। আপনার এই আহ, কোনটা সাপোর্ট নিয়ে অনেকে বিপদে ছিল। ওই যে আমার এই ইয়া ভাই, আহ, মিজান, ইয়া ভাই, কোন ভাই জানি, কই জানি আসেননি কথা কন, সাপোর্ট, তারপরে সিমটেক্স, আর হচ্ছে সম্ভবত ইনটেক, সরি ইনটেক না, ইন্ট্রাকো, 3টা বছর হাতে রেখে লস ছিল, হিউজ পরিমাণে লস ছিল, সে লস রিকভারি করে 2 বছর না 3 বছর পরে প্রফিট সহ বাইরেছে। এটা হচ্ছে বিজনেসম্যান, এটা হচ্ছে ধৈর্যের খেলা, এটা হচ্ছে তার বিচক্ষণতার পরিচয়। ভালো জিনিস রাখলে আপনাকে কোনো সমস্যা নাই। এই মুজাফর হোসেন আপনাদেরকে লোকসান দিবে না। যারাই আছেন উপরে কিনা পড়ছেন, ধৈর্য ধরেন, টুডে টুমোর আপনাকে প্রফিট দিবেই। আচ্ছা, হাক্কানির তো কালকেও বলছি রে ভাই, হাক্কানি, হাক্কানি পাল্পটা দেখেন, হাক্কানি পাল্প তো ভালো রিকভারি করছে, তবে রোববারে এখন এখানে একটু সাইজ হচ্ছে, হাক্কানিটা এখানে সাইজ হচ্ছে। অগ্রণী ইন্স্যুরেন্স একেবারে পেইনফুল একটা ইন্স্যুরেন্স ভাই। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে পেইনফুল একটা ইন্স্যুরেন্স হচ্ছে অগ্রণী ইন্স্যুরেন্স। 60 টাকা 70 টাকাতে যে ধরান ধরাইছে আমার এক ভাই আছে, ওই 60 টাকা 70 টাকা ধরাইছে, বারবার বলছি এই শেয়ারের দিকে এক্সিট না, 120 টাকা যাবে, এই হবে ওই হবে। আমি কই এইসব কাহিনী বাদ দেন মিয়া, মার্কেট বলতেছে এটা নিচের দিকে আসবে, ধৈরা রাখছে। ওই ভাই আবার একটু গাউড়া মানুষ, গাউড়া হবে না কেন ভাই, কোটিপতি মানুষ, 20 50 60 লাখ টাকা বাড়ি ভাড়া পায়, বুঝাইলেও বুঝবো না, আর জীবনে কমিশন লস দিয়েও সেল করতে রাজি নাই, এমন একটা মানুষ, বুঝছেন? এই তাল্লু ওনার কাছে 17 18 লাখ শেয়ার আছে, বেচে না, লাভে গেছে। বলছি 16 টাকা 40 পয়সা যেদিন উঠছে, বলছি দাদা আপনার প্রফিট আছে, এই শেয়ারটা ছেড়ে দিবে, সেল যাচ্ছে, শুনে নাই কথা। আনোয়ার হোসেন, এটা কোনটা? ডেলটেল ভাই একটু সুন্দর করে লেখেন না, ডেল্টা লাইফের কথা বলছেন না? তো এই অগ্রণী ইন্স্যুরেন্স এখন এই 26 27 দিকে সাপ্লাই বেশি, 26 27 দিকে একটু সাপ্লাই আছে। ডেল্টা লাইফটার কথা বলি, ডেল্টা লাইফটা এই একটা সাপোর্ট জোনে আছে, এটা 75 টাকা সাপোর্ট, কিছুটা চেষ্টা করতেছে ইউটার্ন নেওয়ার চেষ্টা করতেছে। তো এটার গতকালকেও কত 78-এ হিট করছে, সম্ভবত 78 টাকা 20 পয়সায় হিট করছে। তো এই যে এইখানে একটা সাপ্লাই আছে, মানে একটু বাধা আছে, রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটা পার করতে পারলে হয়তো 80 81 82-র দিকে যাবে, এদিকেও সাপ্লাই আছে, 82 লেভেলে সাপ্লাই আছে, কিন্তু এটাকে আগে পার করতে হবে। দেখেন শেয়ারটার পর কিছুটা পজিটিভ সাইন আছে, আর বাজার যেহেতু ঘুরতেছে হয়তো বা যাবে। আপনার বটম সাইডে কিনারে থাকলে, না ভাই ভুল ধারণা আপনার, এই যে আব্দুল্লাহ আল মাহফুজ ভাই, তাল্লুর তাল্লু চুয়াডাঙ্গা তো নাই, তো আপনি তো এখনো জানেন না, তাল্লুর চুয়াডাঙ্গা থেকে ট্রান্সফার করে এই যে ময়মনসিংহের সম্ভবত ভালুকা না, ময়মনসিংহে আপনি দেখবেন ওদের ময়মনসিংহে ফ্যাক্টরি। আপনার চুয়াডাঙ্গারটা বন্ধ, ঠিক আছে, ওইটা অনেক আগে বন্ধ, ওইখান থেকে বন্ধ না, ওইখান থেকে ট্রান্সফার করে নিয়ে আসা হয়েছে তাল্লু ওই চুয়াডাঙ্গাতে নাই এখন। তাল্লুর মালিকের আমি ফ্যাক্টরি, ও এই গুলশান অফিসে গেছিলাম, সিএফওর সাথে আমি মিটিং করেছিলাম একবার, তাল্লুর ওদের ফ্যাক্টরির ভালুকা এই ময়মনসিংহের ইয়েতে আমি একবার যেতে চাইছিলাম ফ্যাক্টরিতে। তো এক ভাই গেছিল, গিয়ে ভিডিওটা আমার মেসেঞ্জারে দিছে, ফ্যাক্টরি রানিং আছে। তাল্লু, মিথুন নিটিং আর বঙ্গস একই মালিক, তো মিথুন নিটিং বন্ধ, তাল্লু চালু আছে, বুঝছেন? তাল্লু চালু আছে, সমস্যা নাই।
ওই চুয়াডাঙ্গার ফ্যাক্টরি বন্ধ, এটা রাইট। ওটা বন্ধ আজকে না, ওটা ওইখান থেকে বন্ধ হয় না, ওইখান থেকে ট্রান্সফার করে এই ইয়েতে নিচ্ছে, ময়মনসিংহ নিচ্ছে। আপনি ওই ওদের ওয়েবসাইটে ঢুকলে আপনি ঠিকানা পাবেন, বুঝছেন? এই যে আব্দুল্লাল মাহফুজ ভাই, আপনি হয়তো চুয়াডাঙ্গায় থাকেন বা ওইখানে ওইখানে দেখছেন, কিন্তু ওইটা সঠিক না। ওটা ওদের ফ্যাক্টরি সরায় অনেক আগেই ইয়েতে নিয়ে গেছে। আপনি কিছুদিন আগে যে আন্দোলনের সময় দেখেন না, তাল্লু স্পিনিং এর কারখানা, ওই ইয়ের ভিতরে পুলিশের গাড়ি ঢুকছে, ওইখানে কিছু ভাঙচুর হয়েছে, জ্বালা পোড়াও হয়েছে, এটা দেখেন নাই? এটা তো ইয়েতে আসছে, মিডিয়াতে আসছে। তাল্লু স্পিনিং এর এখন রানিং আছে। তো তাল্লু স্পিনিংটা সম্ভবত মালিক বিএনপি পন্থী মানুষ, আওয়ামী লীগের সময় বিভিন্ন চাপে ছিল, এই কারণে তাদের একটু ইয়ে ছিল। গভর্নমেন্ট ইলেকশনের পরে এটার একটা ভালো প্লে রোল আসবে আরও। বিষয় তো জানেন, এটা তাল্লু স্পিনিং খারাপ না, ভালো কোম্পানি, শুধু তাদের মিথুন নিটিংটা বন্ধ। আরও একটা সমস্যা তাল্লুর ছিল, সেটা হচ্ছে আপনার ওদের যে তুলা আমদানি করতো, তুলা আমদানি করতো, আমদানিতে কিছু একটা ঝামেলা হতে ওদের লাইসেন্সটাই হয়ে গেছে, যার কারণে তাল্লুর নামটাও কিন্তু চেঞ্জ হয়েছে টয় স্পিনিং নামে। যদিও ডিএসসিতে নাম চেঞ্জ হয় নাই, কিন্তু ওদের ওয়েবসাইটে দেখবেন যে টয় স্পিনিং লেখা আছে। তথ্য জানেন না আপনারা, তথ্য আপনি শেয়ার কিনেন, শেয়ারের তথ্য জানেন না। এই যে পেনিনসুলা কেন কিনছি ভাই, পেনিনসুলার দ্বিতীয় আরেকটা পেনিনসুলা উদ্বোধন হবে ডিসেম্বরে, বা ডিসেম্বরে ইলেকশনের ওদের ওয়েবসাইটে দেওয়া আছে, ভালুকাতে, রাইট? এই যে গোলাম জাহাঙ্গীর ভাই ঠিক বলেছেন, আমি ভিতরগত তথ্য নিয়েই তো বলেছি। বিডি থাই ফুড 14 টাকা এত পয়সা কেনা, ভালো তো। আপনি তো শফিক ভাই ভালো রেটে কিনছেন, বিডি থাই ফুড ভালো রেটে কিনছেন। বিডি টি এখন কত চলে বিডি থাই ফুডটা? এই যে উঠতেছে, উঠে যাবে ভাই, এগুলা সমস্যা নাই। 14 টাকা কত পয়সা কিনছেন, তখন সাপোর্ট লেভেল ছিল, মার্কেট পড়ছে, নিচে নামাইছে, এই দেখেন উঠার ক্যান্ডেলটা কত সুন্দর ক্যান্ডেল, সুন্দর ক্যান্ডেল। আস্তে আস্তে আপনার কিনা দাম না, কিনা দামের উপরেও যাবে, অপেক্ষা করেন। এই নভেম্বর মাসে ইনশাল্লাহ অন্তত 15 টাকা 16 টাকার দিকে বিডি থাইপুর যাবে, এর ভয়ের কারণ নাই। বিএসসি বাংলাদেশ সাবমেরিন কেবল, এটা ভালো শেয়ার ভাই। বিএসসিপিএল সাবমেরিন কেবলটাও ভালো শেয়ার ভাই। এই যে দেখেন 27 টাকা নামাইছে, 27.90 নামাইছে, এখন 34 টাকা। আরেক ধাক্কা দিলে উপরে আর কোনো সাপ্লাইয়ের একটা জায়গা আছে 147-48-এর দিকে আছে। এই সাবরিনা আপা রাহাত খান, এই যে বিএসসিপিএল এর কথা বলতেছি, দেখেন এই যে যেখানে আছে 138-এ গেলে একটু ইয়া হবে এবং যাবে, কেন এখানে গ্যাপ ট্যাপ আছে, তো এগুলো ফিল আপ করবে। আর উপরে আছে আরও, এই মাসে ভালো একটা ইউটার্ন আসবে, পাবেন। তারপরে আপনার উপজেলার কথা বলি, উপজেলা তো ফান্ডামেন্টাল শেয়ার 65% দিছে, এটার কথাও কালকে আলোচনা হয়েছে, এবং এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করার চেষ্টা করতেছে, এবং কালেকশন চলছে। কালেকশনটা কমপ্লিট করলে আবারও 143-44 না, এটা আরও অনেক দূরেও যাবে, দূরেও যাবে। ঠিক আছে, বিডি থাইটা বেশি ফেলে দিয়েছে, বিডি থাই একটু ভিতরগত অবস্থায় দুর্বল, এবং বারবার 14 টাকার ঘরে গেলেই ধাক্কা খাইতো, 13 টাকা 20 পয়সা 30 পয়সা গেলেই সেল আসে। তো এখন যেটা ক্যান্ডেলগুলা করছে, ভালো করছে, ধৈর্য ধরেন, আপনাদের 12, 12.5, 13 টাকার দিকে আবার যাবে, ওই দিকে আবারও যাবে 12.5, 13 টাকা। আর 13.60 হচ্ছে বড় একটা সাপ্লাই, 13.60। জাকির ভাই ঠান্ডা লেগে গেছে? হ্যাঁ, ঠান্ডা গরমে ভাই আমার তো ওই যে লাইভ করতে গিয়ে আরো 2 মাস 3 মাস আগে প্রচন্ড মানে বুকে দেখেন না, কাশিটা এখনো পুরা ক্লিয়ার হয় নাই। রানার অটো 35-এ কিনা আপনার পল্লব ভাই? রানার অটো 35-এ কিনা পল্লব ভাই, তো আপনি পুরানা মানুষ। 33 আপনি তো বেশি একটা, আপনার কাছে দেখেন ভাই, এই রানার অটো কই নামাইছে আর কই উঠাইছে, এখন তো আপনি কাছা 35-এ কিনা কেন? আপনি কি অনেক আগে কিনে ধরা খায় রাখছেন নাকি সেটা বলেন। 35 তো উঠে নাই, আপনি 35 পাইলেন কই? এবার হাইয়েস্ট উঠছে কত?
ও, এবার তো হায়েস্ট 35। বা আপনারা পুরস্কার দেওয়া দরকার, গোল্ড মেডেলিস্ট দেওয়া দরকার। আপনি টপ রেটে শেয়ার কিনছেন, ইউ আর এ জিনিয়াস। আপনারা খুঁজছে বাংলাদেশ। আপনি 24 টাকা শেয়ার 35 টাকায় কিনছেন ভাই, আপনাকে গোল্ড মেডেল দেওয়া উচিত। তারপরেও বলছি যে আপনার জায়গা তো চলেই আসছে, 33 টাকা আছে। এবার বলি এই যে পল্লব ভাই, 24 টাকা শেয়ার, 24 টাকারই লোয়েস্ট প্রাইস দেখি। এটা লোয়েস্ট কত? এইটার লোয়েস্ট হচ্ছে 23 টাকা 70 পয়সা শেয়ার। আপনি টপ রেটে কিনছেন এইবারের, মানে হাই প্রাইস 35 টাকা। ইউ আর জিনিয়াস ম্যান। তো যাই হোক, আপনি কিনছেন 35 টাকায়। আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেন যে অন্তত আপনার কিনা দামের কাছাকাছি চলে আসছে। যেটা রোববারে হবে এটা ওই আগামীকালকে একটা, মানে রোববারে উপরে একটা ট্রেড করে ছেড়ে দিবে। আপনি এবার আপনার জায়গায় আমি হইলে যেটা করতাম যে, আসসালাম আলাইকুম ভাই, আমার 1 টাকা গেছে, যাক আমি তারপরে যান বাঁচাই। এবার ডিসিশন আপনি নেবেন ভাই, আবার কোয়েন না ভাই রাসেল ভাই আপনি কইছেন আমি বেচছি পরে বাড়ছে, কিন্তু যেটা সিস্টেম বলে ওভার ভলিউম উপরে ট্রেড পরে ছেড়ে দিবে। এবার আপনি ডিসিশন, ঠিক আছে? রানার অটো, সাইহাম কটন, সাইহাম কটনটা এটা অনেক নামাইছিল তো কাছাকাছি গেছে। এই এই যে উপরে যাইতেছে না, একটা সেলের জায়গা, কিন্তু একটা সেলের জায়গা উপরে কিন্তু সাপ্লাই এই 18 টাকা দেখেন, এখানে উঠতে পারতেছে না, একটা ক্যান্ডেল করছে কিন্তু উপরে যাইতে পারতেছে না। এই যে আমার নাসির ভাই আসছে, এই নাসির ভাইয়ের কথা বলছি যে সাপোর্ট 3 বছর ধরে রেখে, তারপরে সিমট্যাক্স 3 বছর ধরে রেখে, ইন্ট্রাকো 3 বছর ধরে রেখে অনেক বড় লস রিকভারি করে প্রফিটে সেল করছে। ধন্যবাদ ভাই। ইনশাল্লাহ এই রাজনীতিও সব কিছু আন্ডার কন্ট্রোলে আছে, যত কিছু করুক ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে যতই খারাপ বলুক, গালিগালাজ করুক, উনি যে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে সব কিছু নিয়ন্ত্রণ রাখতে পেরেছেন। এবং মাঝখান দিয়ে আপনারা জানেন যে সেনাবাহিনীর ভিতরে একটা অস্থিরতার সৃষ্টি ছিল, সেটাকেও টেক ওভার করেছে। রাজনৈতিক অস্থিরতা ছিল, সেটাকেও টেক ওভার করেছে। অনেক বিচক্ষণ মানুষ, অনেক বুদ্ধিমত্তার মানুষ, এবং অনেক আমাদের দেশের একটা রত্ন গর্ব উনি। এই ডক্টর ইউনূসকে আপনারা যে যাই বলেন না কেন, আপনারা বিবেক দিয়ে বিবেচনা করেন, আবেগ দিয়ে কথা বলবেন না। দেশের এই পরিস্থিতির জন্য শুধু ইউনূসের ইয়ে না, তিনি আমরা মানুষ ঠিক না হলে, আমরা দল ঠিক না হলে, আমরা দেশের মানুষের ঐক্যতা না আসলে উনি কি করবেন? যাকে বসাবেন সেই তো। তারপরে যে উনি যে একটা চেক অ্যান্ড ব্যালেন্স করতে পারছে, এটাই তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা ধন্যবাদ দেওয়ার মানে উচিত। ধন্যবাদ না, ওনার কৃতজ্ঞতা স্বীকার করা উচিত। এই যে অগ্নিকাণ্ডের যে ঘটনাটা একটা নিয়ন্ত্রণের মধ্যে আনছে, আর্মির ক্রিমিনাল যারা আগের অতীতে ক্রিমিনালি করছে, মানুষকে গুম খুন হত্যা করছে, তাদেরকে যে আদালতে প্রেজেন্ট করতে পারছে, উপস্থাপন করতে পারছে, উপস্থিত করতে পারছে, এটাই তো অনেক বড় পাওয়া আমাদের জন্য। আপনাদের বিবেক কোথায় গেছে অনেকের আমি জানি না। আপনারা বিবেক দিয়ে কথা বলবেন, ভালোকে ভালো, কালাকে কালা বলবেন, সাদাকে সাদা বলবেন। এই জায়গায় আসেন, বুঝার চেষ্টা করেন যে দেশের জন্য যত কিছুই হোক উনি যে চেক অ্যান্ড ব্যালেন্স করতে পারছে এটাই। এই যে রাশেদ মাকসুদের নিয়ে কথা বলছে, এখন ওই যে গরম ভাতে বিলাই বেচার, গরম ভাতে বিলাই বেচার, রাশেদ মাকসুদ তো এখানে সংস্কারের জন্য আপনার লড়াই করে গেছে। এই বেচারারে তো কেউ মানে সহযোগিতা করে না, উল্টা আরো বাস দেওয়ার জন্য বসে আছে। বাজারে নিজেদের কারণে আমরা লুজার হই, পরে গিয়া মানে বারবার বলি অমুকরে সরাও, অমুকরে তো সরাও, আন্দোলন ফান্দোলন, লাভ নাই ভাই। আপনি জায়গা আপনি সচেতন হন, আমি সচেতন তো সব কিছু ঠিক। আমি যদি রাইট থাকি আমি বুক ফুলায় কথা বলতে পারবো, আর আমি যদি আমার ভিতরে যদি গলত থাকে আমি ওইটার কাউন্টার কথা বলতে পারবো না। তো ইনশাল্লাহ যে যে বিষয়টা দেখেন, রাজনীতির পরিস্থিতিটা, বিএনপি জামাত বলেন, এরা একটা এনসিপি বলেন, কি যে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে চলে আসছে। এখন কি হচ্ছে,
একটা খুব গুরুত্বপূর্ণ কথা শুনেন আমার, একদম মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা শুনেন মার্কেটের জন্য। সেটা হচ্ছে মার্কেট যখন পতন হয়, মার্কেট যখন পতন হয় তখন একটা শ্রেণী, একটা কালপিট ক্রিমিনাল শ্রেণী সারা ফেসবুক অনলাইন সব জায়গায় ঝাঁপায়া পড়ে যে মার্কেট 4,000-এ নামবে, মার্কেট 3,000-এ নামবে, মার্কেট, এই যে আতঙ্ক সৃষ্টি করা, আতঙ্ক সৃষ্টি করা, মানুষের ভিতরে ভয়ভীতি সৃষ্টি করা। তো ভয়ভীতি সৃষ্টি করে আপনাদেরকে দুর্বল করা, এটা হচ্ছে তাদের কাজ। কিন্তু আপনারা দেখেছেন যে আমি এই পতনের ভিতরে যত বিপদ আসছে বলছি যে ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। আমাকে পর্যন্ত মিয়া অনেকে আইসা ইয়ে করছে, হেই মিয়া কি বলেন, এটা এই হবে সেই হবে, পাত্তা দিছি আমি, উল্টা আরো সাইজ করে দিছি কথা, যেগুলো আমার উল্টাপাল্টা কথা বলছে যে 4,800 আসবে, 4,300 আসবে, এই ধরনের কথা বলছে, এই ধরনের কথা বলছে, বলছে না? কিন্তু আমি তাদেরকে উল্টা ঝাড়ি মারছি যে বেটা তোর চিন্তা তুই কর, তোর আমার এখানে আমার জ্ঞান দিতে আসবে না, ইন্ডেক্স কোথায় যাবে আর বান্ডেক্স কোথায় যাবে। আমারে বলছে উগান্ডার অ্যানালাইসিস করে, আমি বলছি যা বেটা তোর নাসডাকের অ্যানালাইসিস দিয়ে তুই থাক, সেনজেনের অ্যানালাইসিস তুই থাক, আমার উগান্ডা দিয়ে যদি লাভ হয় তাতে তোর সমস্যাটা কি? আমার ভাইয়েরা যদি ভালো, ভাই বোনরা যদি ভালো থাকে, সমস্যাটা কি? ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমাদের দেশের একটা রত্ন বলা যায়। যেদিন হারাবেন, এই যে দেখেন ফখরুদ্দিন মঈনুদ্দিনের কথা আমরা এখন বলি যে ফখরুদ্দিন মঈনুদ্দিনই ঠিক ছিল, দিছেন কেউ তাদেরকে সুযোগ, 2 বছর চালাইছে দেশ, এরপরে আপনারা সবাই ঝাঁপায় তারা লাথি মেরা দেশ থেকে ভাগাইছেন। কিন্তু একটা জিনিস চিন্তা করেন, 2টা বছর আপনারা কতটা শান্তিতে ছিলেন। গভর্নমেন্ট আনছেন, সাইডা ডাকাত করে বসাইছেন, কি হয়েছে? 17-18 বছর দেশটারে খোলস বানাই দিয়ে আজকে আমাদের অর্থনীতির অবস্থা, যে বাংলাদেশ একটা সমৃদ্ধশালী দেশ, সেটাকে কোথায় নিয়ে গেছে? উন্নয়নের গল্প বাড়ান, উন্নয়নের গল্প জানেন? এটা আমার একটা আর্টিকেল লিখছিলাম আমি 2014 সালে এই ভূ রাজনীতি নিয়ে। আমার কথাগুলো বুঝার মতন বা আমার দূরদৃষ্টিকোণের কথাগুলো বুঝার মতন সেই অ্যাবিলিটি আপনাদের, মানে ওই ওই ধরনের চিন্তাধারা মানুষ যারা, তারাই বুঝবেন, সবার বুঝে আসবে না। 14 সালে আমি লিখেছিলাম আমাদের এই ভূ রাজনীতির এই যে 24-এর প্রেক্ষাপট, সেই জিনিসটা বলেছিলাম, বুঝছেন? এখন আবার যে জিনিসটা বলতেছি, গুরুত্বপূর্ণ কথা যেটা, সেটা হচ্ছে মার্কেট পতনে যেরকম না আতঙ্ক সৃষ্টি করে, মার্কেট উঠার সময় একটা আতঙ্ক সৃষ্টি করে। এখন বিভিন্ন গ্রুপে বিভিন্ন জায়গায় বারবার বলা হচ্ছে যে রাজনীতির এই সমস্যা, আপনারা সেফ থাকেন, আপনাদের পুঁজি থাকেন, আবারও মার্কেট পড়বে, এই যে একটা গুজব ছড়ানো হচ্ছে, ডোন্ট কেয়ার ইট। আপনারা ওইদিকে কেয়ারই করবেন না। আপনার পুঁজির জায়গা, আপনার পুঁজি যদি ঠিক থাকে, বিনিয়োগের জায়গাটা ঠিক থাকে, মার্কেট উতাল পাতাল যাই করুক সমস্যা না, আপনাকে প্রফিট দিবে। বাজার ভালো হতে বাধ্য। ইন্ডেক্স সম্পর্কে আপনাকে একদম কংক্রিট ধারণা দিয়ে দিয়েছি, কংক্রিট ধারণা দিয়ে দিয়েছি। এই বাজারে আপনার একার বিনিয়োগ না, এখানে বাজারে বড় বড়দেরও বিনিয়োগ ইনভলভমেন্ট হয়ে গেছে। এই পতনে পতনে তারা কিনছে, আমাদের মতন বোকা শোকারা বিক্রি করছি। আবার এখনও তারা উপরে উঠাবে। এখন কেন বলতেছে জানেন? যে আপনি এখন মার্কেটে ইনভলভ হয়েন না, আপনারা ইনভলভ হয়েন না, আপনারা বিপদে থাকেন, আপনারা টেনশনে থাকেন, আপনারা টেনশনে থাকেন। তো এখন আপনারা টেনশনে থাকলে কি হবে? মামরা দাম বাড়াবে, এরপরে বলবেন যে বাজার স্থিতিশীল হয়েছে, আপনারা টাকা পয়সা নিয়ে আসেন। যেটা বলছে যে 1400 কোটি টাকার সময় বলছে যে বাজার এখন স্থিতিশীল, বাজার 7,000 যাবে, 8,000 যাবে, 10,000 যাবে, এবার ঢুকেন। ঢুকেন মানে ঢুকাইছে, বাস দিয়ে দিছে। কথা বুঝে আসছে? আমার কথা কি বুঝে আসছে কিনা বলেন? এখন যে জিনিসটা হবে, আপনারা এই জায়গায় কে কি বললো, মার্কেট পড়বে, উত্থান, রাজনীতি পরিস্থিতি, হান টান বগর সকর বলবে, নিউজ ছড়াবে, এগুলার দরকার, এগুলা নিয়ে কোনো টেনশনের কিছু নেই। আপনার জায়গা বটম সাইডে আছে, ইনভলভ ভালো জায়গা আছে, ঢুকেন। মামারা যখন বলবে যে বাজার 7,000 যাবে, তখন বুঝবেন যে ধর মামা তুই 7,000 নে, আমি আমারে 6,200 জায়গায় আমারে দে। মামারা বলবে যখন এই বাজার যখন এই 5,800 পার করবে, যখন এই যে ইন্ডেক্সে চলে যায়, 5,800 যখন বাজার পার করবে এবং 6,100, বলছি না কিভাবে কিভাবে কি হবে এবং আপনারা কিভাবে কিভাবে সতর্ক থাকবেন, এটা বলে দিয়েছি। তো সেই জায়গা থেকে আপনারা যখন মামারা বলবে যে বাজার 7,000 যাবে, 10,000 যাবে, যখন দেখবেন এই ধরনের নিউজ হিউজ ছড়াচ্ছে, বলে মামু তোমরা তো বলছো 7,000 যাবে, এই নাও আমার শেয়ারগুলা, তোমরা 7,000-এ নিয়ে যাও, তখন আমরা আবার কেনার চিন্তা ভাবনা করব।
ওকে, বুঝে আসছে কথা? এই যে ধরেন 5,700, এই 800 ঘরটা 600 জায়গায় এই প্রিভিয়াসে চলে যায় বাজার। ইনশাল্লাহ আল্লাহর রহমতে এই 5,700-800 ঘরটা ব্রেকআউট করে এখানে যদি শক্তিশালী জায়গায় দাঁড়াইতে পারে, একটা টানে 6,100 ঘরে নিয়ে, 6,100 ঘরে নিয়ে, তখন দেখবেন যে চারিদিকে নিউজ ছড়াবে বাজার 10,000 যাবে, বাজার 9,000 যাবে, 8,000 যাবে। এই গুজব যখন দেখবেন আসা শুরু হবে, বলে মামুরা নে ভাই। রাইট, শাহাদাত আবদুল্লাহ ভাই ঠিক বলছেন, বাজারের প্রতিটা ক্যান্ডেল বলে দেয়, প্রতিটা ক্যান্ডেল প্রতিটা পজিশন বলে দেয় যে বাজার কি হচ্ছে, কি হবে, কি কোন দিকে যাবে। তো ঠিক মামুরা যখন বলবে যে বাজার 7,000, 8,000, 10,000 যাবে, বলে লে মামা তোরা আমার শেয়ারগুলো নিয়ে 7,000, 10,000 নে, তখন আমরা 10,000 গেলে তখন একটা চিন্তা ভাবনা করব, আপাতত না, কেননা আমার ফুলফিল হয়ে গেছে। তোমরা আগে এটা পার করো, তারপর আবার চিন্তা ভাবনা করবো। যেমন এই 800 পার হইলে আমরা চিন্তা করব, রাইট? 5,800 যখন পার হবে তখন আবার নতুন করে চিন্তা করব। কোন পর্যন্ত চিন্তা করব? 5,000, 6,100 পর্যন্ত বা 200 পর্যন্ত, এই তখন আমরা চিন্তা করব। আবার 6,200 যখন পার করে দেখাইবে মামুরা এবং কংক্রিট জায়গায় নিয়ে যাবে, তখন আবার চিন্তা করব। সো আমরা যে গ্যাপটা আছে এই গ্যাপটা ধরি না। এখন যে যাই বলুক, যে যাই মানে বকওয়াস কথা বলুক, পাত্তা দিবেন না। বিভিন্ন গ্রুপে এখন আপনাদেরকে প্যানিক সৃষ্টি করাবে, আবারও পড়বে, এই হবে সেই হবে। আপনাদেরকে গত 3 দিন আগে আমি এই ইন্ডেক্স সম্পর্কে এত সুন্দরভাবে বিশ্লেষণ করে দেখাইছি যে ক্যান্ডেল কথা বলে। এই যে আমার এই শাকাত আবদুল্লাহ ভাই খুব চমৎকার একটা কথা বলছে যে ক্যান্ডেল কথা বলে, ক্যান্ডেল, প্রত্যেকটা ক্যান্ডেল কথা বলে। যে ক্যান্ডেলগুলো বিগত দিনগুলো খুঁজছিলাম সেই ক্যান্ডেলগুলো এখন দেখা দিয়েছে, এবং প্রিভিয়াস সেই জুলাই মাসের ক্যান্ডেলগুলা আর এখানের ক্যান্ডেলগুলো, 3টা ক্যান্ডেল সিমিলার করছে। এবং থার্ড ক্যান্ডেলে যেটা করেছে গতকালকের থার্ড ক্যান্ডেলের পরে সেইটা করেছে। তার মানে বাজার এখন রানের জন্য প্রস্তুত। এর মধ্যে আপনাদেরকে 5,300 গিয়ে একটা ভেস্কি মারবে, তারপরে 5,500 গিয়ে একটা ভেস্কি মারবে, 5,800 গিয়ে 700 গিয়ে একটা ভেস্কি মারবে। ভয়ের কোনো কারণ নাই। যেই জায়গায় এই যে বাজার যখন উঠছে, দেখেন কোন কোন জায়গায় ভেস্কি মারছে। 4,500 কত থেকে যখন উঠা শুরু করছে, সর্বপ্রথম 4,700-তে একটা ভেস্কি মারছে। যারা ঘাবড়ায় নাই তারা গেনার। 4,800 গিয়ে একটা ভেস্কি মারছে, তারপরে 5,000-এ গিয়ে একটা ভেস্কি মারছে, 5,000 থেকে 5,675 পর্যন্ত নিয়ে গেছে। যখন ওইখানে গেছে তখন এই দুইটা সাইডের সমন্বয় আপনাদেরকে বারবার বলছি, বাজার কিন্তু একটা জায়গা আছে সাইডওয়েজে চলে যাচ্ছে বাজার। এই যে 1,400 কোটি টাকা থেকে যখন কমা শুরু হয়েছে, আমি আজকে যেরকম একটা ভিডিও রেকর্ড করে আপনাদেরকে পিকনিকের বিষয় বলছি, তখনও কিন্তু এই জিনিসটা একদিন শুক্রবার আমার এখনো পর্যন্ত আমার এই আপনারা রিলসে গেলে সেই ভিডিওটা পাবেন। আমি বলেছি যে বাজারটা এখানে বারবার একই জায়গায় থেকে থেকে ফিডিং হচ্ছে, আপনারা সাবধান থাকেন। এই জায়গাটা, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্ট আমি খুব ক্লোজার করে দেখাইছি। এই জায়গা বারবার একই জায়গায় ঘুরতেছে। সুতরাং এখন যখন বাজার উঠবে কি হবে আপনাদেরকে আমি বলে দেই যে প্রথমে 5,300 দিকে গিয়ে একটু দেখবেন যে সাইডওয়েজে ওই যে সেক্টর বা আইটেম চেঞ্জ হচ্ছে, আপনি সাপোর্টে ঢুকছেন, সাপ্লাইতে গেছেন, মাইরা দিয়া আবার সাপোর্টের কোন দিকে আছে সেদিকে খুঁজতে থাকবেন। এই রানে এই প্রত্যেকটা স্টক A to Z, যেটা বন্ধ কোম্পানি সেটাও 2-1 টাকা নাড়াচাড়া দিছে না। 4,500 থেকে যখন বাজার 5,600 গেছে, আপনার এই যে জিআইবি টিআইবি যে 5টা ব্যাংক তলা নিতে গেছে, সেখান থেকে তো 5-6 দিন হল্ড দিছে, তাই নাই? প্রত্যেকটা স্টক দিবে এরকম। সুতরাং ভয়ের কোনো কারণ নেই। এখন যে জায়গায় একটা কংক্রিট দেখেন কয়টা দিন ইন্ডেক্সটা আপনার, এই ক্যান্ডেল যদি ধরি 16 অক্টোবর থেকে 30 অক্টোবর, 16 অক্টোবর থেকে 30 অক্টোবর, এই যে একটা জায়গায় 15টা দিন বা 14টা দিন এই যে এখানে একটা ইনভলভমেন্ট হয়েছে, এই ইনভলভমেন্ট কি এমনি ছেড়ে দিবে? না, ছেড়ে দিবে না। প্যাটার্ন তৈরি হয়েছে 5,800 ক্রস করার, যে ওয়েভ সৃষ্টি হয়েছে 5,800 ক্রস করার, এবং 5,800 ক্রস করে যদি কিছুদিন ধরে রাখতে পারে এরকম 2-4-5 দিন, ধামাধাম 6,200 বা 100 নিয়ে ওইখান থেকে হয়তোবা সেটা ব্যাংক দিয়ে করে ওইখানে গিয়ে একটা সেফ এক্সিট নিবে, আর তখনই আপনাদেরকে ওই গীতি কবিতা শোনাবে। আমার খুব
পছন্দের একটা ব্যান্ড ছিল, বঙ্গাব্দ 1400, গীতি কবিতা, খুব সুন্দর গান, আমার খুব পছন্দের গান, এবং কিছু জ্বালাময়ী গানও আছে। তোরা দেয়ালে দেয়ালে চিকা মেরে দে, মোদের আবারও যুদ্ধে যেতে হবে। আমি এই ধরনের গান খুব পছন্দ করি, জ্বালাময়ী গান, প্রতিবাদী গান, নজরুলের গান, তারপরে ভাওয়ায়া ভাটিয়ালি, এই গানগুলো আমার পছন্দ। কবিতাও আমার পছন্দ, কবিতা আমি লিখি, মাঝে মধ্যে কবিতা লিখি, গল্প কবিতা লিখি। আমার আগে লিখতাম বেশি, তো এখন আপনাদের পিছনে সময় দিই, কবিতা লেখার সময় কই। অনেকগুলা পছন্দের পছন্দের সেই 90 দশকের ব্যান্ড, 90 95 দশকের ব্যান্ডের গানগুলো আমার খুব পছন্দ। এখন তো এগুলা ব্যান্ড না, এগুলো হচ্ছে ব্যাং ব্যাং, ব্যাঙের গান গায়, লাফালাফি নাচানাচি মিউজিক, গানের কোনো অর্থ নাই, কিছু নাই। কত গান মুখস্থ ছিল আগে, মানে খুব প্রিয় ছিল এইসব গানগুলা, ব্যান্ডের গান। ও বোরহান ভাই, ভাইয়া আপনি মাগুরা, মাগুর মাছ নিয়ে চিন্তা করেন না। মাগুর মাছ নিয়ে ভালো ডিভিডেন্ড দিছে, ইপিএসও ভালো আসছে ফাটাফাটি, ওয়েট করেন ভাইয়া, পয়সা দিবে। এটা আগে তেমন একটা প্লে করে নাই, এবার এবার সম্ভবত ভালো একটা রান করতে পারে, শেয়ার তো কম। সাইপ পাওয়ার টেক তো ফারহানা, ফারিয়া খান, সাইপ পাওয়ার টেক তো বন্ধ অবস্থায় আছে, যদিও এটা কিছু ওই যে পলিটিক্যাল ইস্যু আছে, তো এই কারণে। একদম ঠিক নাসির ভাই, বহু শেয়ার আছে, বহু শেয়ার আছে, এখন এখান থেকে কিনলে ভালো একটা, তবে স্টক বুঝে যাচাই বাছাই করে আপনাকে ধরতে হবে। আইবিপিএল এর কথা বলছি না, যারা এখন মানে গত কয়েকদিন খুব পেইনফুল ছিলেন, আপনারা দেখেন আইপিপিএল, আপনারা একসময় হয়তো কিনা দামে বাইর হবেন, আফসোস করবেন। শেয়ারটা ভালো, আমার প্যাটার্ন বলতেছে যে 18 টাকার ঘরে যাবে আইবিপিএল, ভাই বিশ্বাস করেন, আমার ওই প্যাটার্ন আমার কাছে এখনো সেই, মানে ওই যে দূরদৃষ্টির কথা যেটা আমি বলি সব সময়, এই জিনিসটা। এই মুন্ডু ফেব্রিকটাও ভালো অবস্থানে আছে, কি ডিভিডেন্ড দিছে না দিছে সেটা বিষয় না, যাবে কিন্তু দেখেন। কেপিসিএল না, তো মাগুরা পেপার নিয়ে বোরহান ভাই আপনি টেনশন করেন না, ভাইয়া আছি, আপনার এই ছোট ভাই আছে পাশে, আপনার সমস্যা নাই। কেপিসিএল, কেপিসিএল, কেপিসিএলটা উঠবে, রেডি হচ্ছে, কেপিসিএলটা উঠবে, তবে তার সাপ্লাই জন 12 টাকা 90 পয়সার দিকে সাপ্লাই, ঠিক আছে। সায়াম কটন ভাই আর একটু যাবে, উপরে যাবে। ওয়ালাইকুম সালাম। এই যে মাগুরা নিয়ে আজিজ ভাই, আপনার মাগুরা নিয়ে একটু আগে কথা বলছি, আহ, মাগুরা পেপারটা ভালো ডিভিডেন্ড দিয়েছে, ভালো ইপিএস দিয়েছে, পেড আপও কম, মাগুরাটা উঠে যাবে, উঠে যাবে। ও এক ওই যে এইটা, এই জায়গাতে আমি একটু বলছিলাম যে একজনে 10 টাকা বেচতে চাইছিল, পরে বলছে যে 17 18 20 টাকার দিকে যাবে, তো 17 টাকায় গেছে, ওইখানে প্রফিট করছে। এখন আবার একটু ইয়ে হবে। হাক্কানি পাল্পের কথা বলছি, তো প্রিমিয়ার সিমেন্টটার চালু আছে কিনা দেখেন, প্রিমিয়ার সিমেন্টের অবস্থা তো বেশি একটা ভালো না মনে হয়। আছে তো এখনো ভালো, আসছে, ঘুরে আসছে, ভালো অবস্থা আছে এখনো, একটু যেই জায়গা আছে। প্রিমিয়ার সিমেন্টের সাপ্লাই আছে 47 48 টাকার দিকে সাপ্লাই, ঠিক আছে, ওইদিকে সাপ্লাই বেশি। ফরচুন, তারপরে বেস্ট হোল্ডিং, এগুলার ঝামেলা আছে, এগুলা নিয়ে গেম হয়েছে, এগুলা নিয়ে তদন্ত তদন্ত অনেক কিছু আছে। তারপরেও মার্কেটে তো অনেকটা হয়, এগুলো তো মার্কেটে ম্যানুপুলেশন হয়, তো প্রাইস আছে কোথায় দেখি, 13 টাকা আছে, এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করার চেষ্টা করতেছে, তবে ভাই ফরচুন, বেস্ট হোল্ডিং এগুলো নিয়ে একটু ঝামেলা আছে, বেশি একটা আশা করা উচিত না। 15 টাকার দিকে, 15 টাকা 90 পয়সা, ওর বেশ সাপ্লাই আছে 17 18 টাকার দিকে, হিউজ। এই যে এখানে উঠতেই পারে নাই, 17 18 টাকার উপর উঠতে দেয় নাই, যতবারে গেছে আমি সতর্ক করছি, বেস্ট হোল্ডিং নিয়েও সতর্ক করছি।
আচ্ছা, রেনেটা, জামশেদ ভাই, রেনেটা তো ওই সময় পিটাইতে পিটাইতে তক্তা ফাটা ফেলাইছে। এখন কি অবস্থা দেখি, অনেকদিন তো দেখাও হয় নাই। হায় রে, কই নামাইছে শেয়ারটা। এখনো দুর্বল চিত্তে আছে, এখনো দুর্বল, এখনো ভালো কিছু লক্ষণ দেখা, মানে দেখা যায় না ওর। আচ্ছা, যেহেতু র্যানেটার কথা বলছেন, আমি একটু প্রিভিয়াস হিস্ট্রি দেখি একটু। সেই 10 সালে হারায় যাই। আমাকে এটা হিস্ট্রি বাইর করতে হলে র্যানেটার কি হইতে পারে বা কি পজিশন আছে এটা বাইর করতে হলে আমার অন্তত না হলেও 7-8 সালের দিকে যাইতে হবে। 12 সাল। দেখেন শিখার কত জায়গা, কত কিছু আপনাকে। যখন দেখবেন যে একটা স্টক লোয়ার লোয়েস্ট নামছে, তখন আপনি অন্তত তার প্রিভিয়াস হিস্ট্রি 10 সাল, 11 সাল, 8 সাল, 9 সাল, 10 সালের দিকে চলে যাবেন। কেন সে এত নিচে আসছে, 10 সালে আইসা পড়ছি আমরা, তখন আপনি এই হিস্ট্রিগুলো ডাটাবেস জিনিসগুলোতে যখন আপনি যাবেন, তখন কিন্তু আপনি অনেক কিছু মানে বের করতে পারবেন। তো এই দেখেন, রেখা তো দেখা যায় কিন্তু প্রাইস তো আসতেছে না। এটার এই যে আসছে আসছে, এই যে পাইছে পাইছে, এটা উপরে, আরো উপরে। দেখেন 10 সালের দিকে তখন কিন্তু শেয়ারটা 100 টাকা, 100 টাকা ফেস ভ্যালু ছিল। এই যে 12-13 সালের দিকের যে হিসাবটা, তাহলে ক্যালকুলেশন করবেন যে প্রাইসিং এর যে বিষয়টা কত ছিল, প্রাইস হিসাব করবেন আপনারা। 10 সাল, 9 সাল, খুব সম্ভবত খুব হাই হাই রেঞ্জের প্রাইস ছিল এটা। ডাটা আসতেছে না ওই দিকের। এইটার ডাটা শো করতেছে 11 সালের দিকে। আচ্ছা, 11 সালের দিকে তো শেয়ারটা 10 টাকার ঘরে আসছিল, কিন্তু এটা, সরি, 10 টাকা ফেস ভ্যালু করা হয়েছে, কিন্তু রেলেটার এই যে আসছে, আরও আসতেছে। অনেক পুরানা হিস্ট্রি তো, এগুলা হিস্ট্রি বের করতে অনেক কষ্ট হয়। এইবার 11 সাল, এবার পারবো বাইর করতে, এবার বলে দিতে পারবো, এবার বলে দিতে পারবো। 9 সাল, এবার দেখবো 8 সাল, 7 সাল। আসেন এবার বলেন, এই র্যানেটা 7-8 সালের হিসাবটাই করি, 7-8 সালের বা 6 সাল, এইদিকে হিসাব করি, এই যে আরো নিচে হিসাব করি। তখনের প্রাইস ছিল 5,000, 6,000, 5,600, 700। তখন এইটার শেয়ার সংখ্যা ছিল কত, তার ভিতরে সে সম্ভবত ব্যাসেল ট্যাসেল ফিল আপ করছে, স্টক দিয়েছে, অনেক কিছু দিয়েছে, ডিভিডেন্ড দিয়েছে। তো লাস্ট মোমেন্টের হিসাবটা একটু মিলাইতে হলে 10 সালের যদি আসি, 900 টাকা মানে জানুয়ারি, 900 টাকা হলে 90 টাকা, 90 টাকা। আর একটু যদি 10 সালের নভেম্বর পর্যন্ত হিসাব করে 1100 টাকা, 110 টাকা। তার মানে বোঝা যাচ্ছে যে রেনেটার যে বর্তমান ভ্যালুটা, এটা আরও সম্ভবত নিচে আসার সমূহ সম্ভাবনা আছে। যেমন ব্যাট বিসির কথা বলেছিলাম, ব্যাট বিসির কথা বারবার অনেক লাইভে অনেক সময় নিয়ে বলেছিলাম। ব্যাট বিসির কথাগুলো অনেক সময় নিয়ে আপনাদেরকে বলেছিলাম যে ব্যাট বিসির কি হতে পারে। তো
এগুলার অনেক অনেক ক্যালকুলেশন হিসাব আছে বুঝছেন জামশেদ ভাই। এই বড় বড় শেয়ারগুলো যে প্রাইস পড়তেছে এগুলার কারণ আছে, এগুলার কারণ অনেক যৌক্তিক কারণ আছে এগুলো পড়ার। আবার এখন ছোট ছোট শেয়ার যেগুলো একদম সাইডে, একদম বটম সাইডে, যেমন আপনাদেরকে বলি যারা লং ইনভেস্টের জন্য আছেন, এই যে পদ্মা মেঘনা যমুনা, এই পদ্মা মেঘনা যমুনার কিন্তু একটা ওয়েব তৈরি হচ্ছে বড় ধরনের রানের জন্য। তারপরে আপনার এই যে ইউপিজিএল, এই শেয়ারগুলো কিন্তু সামনের দিকে ভালো কিছু রানের জন্য তৈরি হচ্ছে, একটা মাথায় রাখবেন বুঝছেন। এগুলা ভবিষ্যতে অনেক কিছুর দিকে যাবে। উপজেলাও এই জায়গায় থাকবে না প্রাইস, এগুলো 200 টাকার ঘর, 200 ছাড়া, 230-40 টাকা ছাড়া যাবে। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ভালো, ভালো হবে। সিওএন 28 টাকা করে কিনা আপনার না, 28 টাকা কিনা কাছাকাছি, 26-28 এটা ব্যাপার না, এটা উঠে যাবে বুঝছেন পল্লব ভাই, নো টেনশন। কনফ রাইট, কনফিডেন্স সিমেন্ট যারা ছাড়বে তারা পস্তাবে, আজিজুর রহমান ভাই ঠিক কথা বলছেন। বাবু ভাই আপনি খুব ইয়ে কথা বলছেন। এই যে কনফিডেন্স সিমেন্ট দেখবেন, এটা কিন্তু গেমলিং শেয়ার ভাই। এওএল, এওএল কনফিডেন্স সিমেন্ট, এই দুইটা শেয়ার কিন্তু ভালো প্লে হবে। এওএলটা, অ্যাসোসিয়েট অক্সিজেন, ডোরিন পাওয়ার, ডোরিন পাওয়ারের কথা যে বলছেন এখনো গ্রিন কিন, ওই যে আপনার হিস্টোগ্রামের বার গ্রিন হচ্ছে, তা আছে 30-31 টাকা দিকে সাপ্লাই আছে। আচ্ছা আনোয়ার ভাই, আপনার পিপলস ইন পিপলস ইন্স্যুরেন্সের হিস্টোগ্রামের বারটা, একটা জিনিস বলি আপনাকে, পিপলস ইন্স্যুরেন্সের একটু ভালো নজরে নজর দেন। আপনাকে পিপল ইন্স্যুরেন্সের হিস্টোগ্রামটা একটু দেখাই, বড় করে দেখাই। দেখেন সে কিন্তু এখানে কারেকশন কালেকশন যেটাই বলি, বারবার আহ, আহ, 2-3 বার গ্রিন হয়েছে, আবার হালকা সবুজ হচ্ছে আনোয়ার ভাই। তো হালকা সবুজ হচ্ছে, বারবার গ্রিন হচ্ছে, হালকা সবুজ হচ্ছে। রেড জোনে এখনো ঢুকে নাই, রেড জোনে ঢুকলে কিন্তু একটু সময় নিয়ে ফেলবে, সময় নিয়ে ফেলবে। পিপলস ইন্স্যুরেন্সে কেন এরকম করতেছে, এই যে উপরের এখানে 41 টাকা একটা সাপ্লাই দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে পাওয়া গেছে ভাই, পিপলস ইন্স্যুরেন্সের 41-42 টাকার দিকে হিউজ পরিমাণের সাপ্লাই। এই হিউজ পরিমাণের সাপ্লাইয়ের জন্য উপজেলা না ভাই, সাইফুর রহমান ভাই আর নামবে না এখান থেকে, ব্যাক বাউন্স ব্যাক করবে। বাউন্স ব্যাক করলে যখন ইউটার্ন আসবে ভালো গ্যাপ দিয়ে যাবে, ওই যে আগের আগের বাউন্ডারি পার করবে সে। তো আপনার পিপলস ইন্স্যুরেন্সের এই যে 42-43 টাকা হিউজ পরিমাণের সাপ্লাই বুঝছেন, এই কারণে শেয়ারটা উঠতে পারতেছে না। উঠলেই আবার নিচের দিকে যায়, উঠলে আবার নিচের দিকে যায়। কিছু বিষয় আছে যেটার উপরে সাপ্লাই জোনটা কাছাকাছি, সেই জায়গায় কিন্তু ঝামেলা করে ফেলে। মালিক স্পিনিং ভাই, এটা তো উপরে ফিডিং হয়েছে। মালিক স্পিনিংটা একটা জায়গায় চেষ্টা করতেছে 32 টাকা কিনা, তো আপনার একটু অপেক্ষা করেন, আপনার অন্তত কিনা দামটা পাবেন। এই 32 টাকার ঘরে সাপ্লাই, আপনার যে সাপ্লাই জায়গাটা ওইখানেই কিনছেন, আশা করি আপনার কিছুটা ইয়ে হবে। হাক্কানি নিয়ে আলোচনা করেছি মাহবুবুর রহমান ভাই, আপনি একটু পরে দেখে নেবেন, আমি অনেক শুরুর দিকে বলে ফেলেছি। হ্যাঁ, আপনাদেরকে বলি ইন্স্যুরেন্স যা আছে, যার যেখানে আছে, বাজার যখন ইন্স্যুরেন্সের মূল প্লেটা হয় কখন বলি আপনাদেরকে, মূল প্লেটা হয় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এই 3টা মাসে হরদমসে উঠবে ডেলিভারি দিবে, উঠবে ডেলিভারি দিবে, 20-30-50% উঠবে ডেলিভারি। কিন্তু এখন যে বটম সাইডটা আছে, এখন যে বটম সাইডটা আছে, এখানে যারা এন্ট্রি দিবেন এই ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্সে এখন যারা এন্ট্রি দিবেন তারা ফুল ক্রিমটা খাইতে পারবেন ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত যদি ধরে রাখতে পারেন, একদম ফুল ক্রিমটা খাইতে পারবেন এখন যারা এই জেনারেল ইন্স্যুরেন্সে ঢুকে বসে থাকতে পারেন।
এর মধ্যে এই নভেম্বর মাসেও কিছু কিছু প্রফিট দিয়ে যাবে ইন্স্যুরেন্সগুলা। ঠিক আছে, তো মালিক স্পিনিং আপনি কিনা দাম পেয়ে যেতে পারেন, বাজার ঘুরলে পাবেন ইনশাল্লাহ আশা করি। বিডি থাই নিয়ে বলেছি ওই 12.5 টাকা গেলে একটা ধাক্কা খাবে, 12.5 থেকে 13 টাকা। এই মিনহাজ চৌধুরী কি সুন্দর একা একা গিয়ে কক্সবাজার সমুদ্রের হাওয়া খায়, আর আমরা এখানে বৈশা বৈশা কষ্ট করি। এটা ঠিক না কিন্তু। কক্সবাজারের হাওয়া খায় আসছেন আর আমাদেরকে রাইখা নিলেন না। আমার পিকনিকে না আইলে খবর আছে আপনার। ইআইএল ঝামেলা শেয়ার রে ভাই, মিজান ভাই, মিজানুর রহমান ভাই, ইআইএল নিয়ে আমি অনেক কথা বলছি যে 35 টাকার সময় বলছি যে এটা 30 টাকা এবং 30 টাকার নিচে নামবে। আল্লাহ মানে দেখেন আমার সেই 3 মাস আগের প্রেডিকশন 3 মাস পরে হইলেও কাজে লাগছে। তো মালিক স্পিনিংটা যারা আছেন খারাপ হবে না ইনশাল্লাহ। আর 5টা মিনিট আসছি। ব্যাক্সিমকো ফার্মা এগুলা এটা তো কিছু একটা জানেনই ঝামেলার কারণে মুভমেন্টে আসতে পারতেছে না। তারপরও তো রিকভারি কম করে নাই। তো আবারও 125-26 টাকার দিকে গেলে যদি যায় ইয়ে করবেন, যাওয়ার সম্ভাবনা আছে। মতিন স্পিনিং এখন আর তেমন একটা প্লে হবে না, কারণ এগুলা ডিভিডেন্ড কেন্দ্রিক শেয়ারে কখনো প্লে হয় না। ওই ডিভিডেন্ড আসার আগে আগে যে প্লেটা হয় এই 52, ওর কিন্তু বেসিক জায়গাটা হচ্ছে 42 থেকে 45 এইদিকে। মাগুরা নিয়ে দিবাকর তালুকদার একটু আগে আলোচনা করে ফেলেছি মাগুরা নিয়ে। মাগুরা আবারও 105-60 টাকা 10 টাকার দিকে যাবে। ভালো ডিভিডেন্ড দিচ্ছে, ভালো ইপিএসও দেখাইছে। তো বাজার ভালো হলে 105-60 টাকার দিকে আবারও যাবে, এবং 110-12 টাকা বেশ সাপ্লাই হয়ে গেছে। মিনহাজ কোনো কথা বলতেছে না, বুঝি না। পিকনিকে থেকে কক্সবাজারে হাওয়া খায়া কথা বন্ধ হয়ে গেছে, দেখছো ভাইয়া। পিকনিকে অ্যাটেন্ড করতে হবে, তাড়াতাড়ি পেমেন্ট করে আসেন, নাহলে খবর আছে। ডিজিআইসি এই যে ব্যাক্সিমকো লিমিটেডের খবর নিতে চাইলে মিনহাজ ভাইরে ধরেন, উনি এই কোম্পানিতে চাকরি করে। প্রকাশ করে দিলাম 14টা না 15টা ইউনিট চালু হয়েছে ব্যাক্সিমকো লিমিটেডের। কিন্তু চালু হলে কি হবে, মার্কেটে তো চালু নাই। মার্কেটে চালু নাই কারণ হচ্ছে দরবেশ বাবা জেলে কারাগারে, আমি বন্দি কারাগারে গানটা গাইতেছে। ডিজিআইসিটাও একটা ভালো প্লেরোলের দিকে যাচ্ছে, ক্যান্ডেল ভালো করছে। রোববারের ক্যান্ডেলটা চমৎকার ক্যান্ডেল করছে। সরি রোববার না, এই বুধবারের ক্যান্ডেল ভালো করছে, রোববারে বৃহস্পতিবারেরটা আরো করছে। সিল্কো ফার্মা, সিল্কো সিল্কো ফার্মাও ভালো দেখছেন, কত ফালাইছে আবারও উঠতেছে। আপনারা লক্ষ্য করে দেখছেন। ও পুরান ছবি দিচ্ছেন আমার মতন, হ্যাঁ সালমান শাহের ছবির লগে আমার ছবি যে পোস্টার করছে এরকম, হ্যাঁ পুরনো স্মৃতি। ব্যাংক সেক্টরের মুভমেন্ট আর একটু দেরি আছে, আসবে। এখন কিছুটা ফাইন্যান্স ইন্স্যুরেন্সের মুভমেন্ট দেখা যাচ্ছে, বুঝছেন। আচ্ছা ফাইন্যান্স সেক্টরের মুভমেন্টটা একটু দেখি। ফাইন্যান্স সেক্টরের মুভমেন্টটা এই দেখছেন, ফাইন্যান্স সেক্টরের মুভমেন্টটা কিছুটা আসা শুরু করছে, হ্যাঁ। একদিকে হিস্টোগ্রামের বার গ্রিন হয়েছে, কিন্তু ক্যান্ডেল এখনো গ্রিন হচ্ছে না। তার মানে ফাইন্যান্স সেক্টরটা কিছুটা কালেকশন মুডে আছে, খারাপ হবে না। সামনে যেগুলা আপনারা দেখে নেবেন, যেগুলো একটু যেগুলো ভালো ভালো ইপিএস আসে সেগুলা দিয়ে একটু নজর রাখবেন। ফাইন্যান্স সেক্টরটা আপনার সোনালী আঁশ, ওহরে গতকালকে তো ডাউন, আবার একটা ডাউন মারতেছে। যদি এই একটা প্রোগ্রাম ইনশাল্লাহ এই বছর না আগামী বছরে আপনারা যদি মানে সবাই আমরা যদি একটা কমিউনিটির ভিতরে থাকতে পারি এবং আমাদের
স্ট্রং একটি যদি সংগঠন থাকে, দরকার নাই আমাদের আন্দোলন ফান্দোলনের, আমরা আমাদের জায়গা থেকে আমি রাসেল আপনাদেরকে যে লাইন ঘাট করে দিচ্ছি বা যেখানে দাঁড়া করাইছি, আশা করি আপনারা আমাকে মানে সব মানে আমার ভালোবাসার সাথে আপনাকে আজীবন স্মরণ রাখবেন। আমি মানুষের পাশে আপনাদের পাশে দাঁড়াইতে পারছি, আপনাদের ভালোবাসা পাইছি, দ্যাটস এনাফ। এই যে রাহাত খান ভাই, আজকে যে 10টা স্টকের ভিডিও আপলোড দিয়েছি না, সবগুলা বটম সাইডে আছে। আপনি 10টা থেকে যে কোনোগুলো বাছাই করে আজকে যে 10টা স্টক দিচ্ছি, কি কি 10টা দিছি মনে আছে আপনাদের? যেগুলো আজকে দিছি, ঢাকা ইন্স্যুরেন্স দিছি, আইসিআইসিএল দিছি, ম্যাগনা ইন্স্যুরেন্স দিছি, ইটিএল দিছি, কেডিএস দিছি, এসপিসিএল দিছি, আপ্তাবটো দিছি, ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফাইন্যান্স দিছি, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স দিছি, বিডি ফাইন্যান্স দিছি। এই 10টা স্টক আপনারা দেখেন, এগুলা সামনে ভালো হবে। কাশেমের ঝামেলা দেখতেছি রে ভাই, কাশেম আমার কাছে পছন্দ লাগতেছে না, বুঝছেন? তেমন গেম হইতে পারে, এগুলা তো গেমলিং এর শেয়ার। কাশেম প্যাটার্নটা ভাল লাগতেছে না, দেখছেন প্যাটার্নটা? এই যে সাপ্লাই জোন, আমি কয়েকদিন আগে বলছি যে 42 টাকা সাপ্লাই জোন, এই 41-80-তে গিয়ে আবার পড়ে যাচ্ছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আজিজুর রহমান ভাই, আপনারা যদি আমার সাথে পাশে থাকেন এবং কক্সবাজারের প্রোগ্রাম করতে হলে ঢাকায় যারা যাব আমরা, ওইখানে এই ভালো লাভ করবেন। এক একজনে 10,000 করে যদি ওই রকম ইয়ে করতে পারেন, একটা এসি গাড়ি, একদম গ্রিন লাইন গাড়ি নিয়ে যাব কক্সবাজার, ওই ধরনের গ্রিন লাইন গাড়ি রিজার্ভ করে দিয়ে যাব। বাজেটটা হবে সেরকম এবং আমাদের এনজয়মেন্টটা হবে সেরকম। অথবা যদি এটাও করতে পারি যে কক্সবাজারের কোনো একটা ইয়ে আগে বুকিং দিব, যার যার ভাবে ওই 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 জায়গায় ঠিকানা মতন, যেটা এখন করছি কাঞ্চনের যেটা সিস্টেম করছি, সেরকম আয়োজনও করতে পারি আমরা। আরও কত জায়গা সুন্দর সুন্দর আছে, শ্রীমঙ্গল আছে, কুয়াকাটা আছে, বিভিন্ন জায়গা আছে। এটা আমরা ইনশাল্লাহ পরবর্তীতে করব। তো যাক, অনেক সময় হয়ে গেছে, 1.5 ঘন্টা হয়ে গেছে ভাই। আমার ছেলেরও ল্যাপটপের কিছু কাজ আছে, ও করবে। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রতিদিনের ন্যায় চলে আসবো 8টা 8:30-টার ভিতরেই। এই 1-1.5 ঘন্টা আপনাদের সাথে ভালো সময় কাটাবো। এবং রকি ভাই, আপনি পিকনিকে যাইতে চাইলে ইনবক্সে ইয়ে করেন। আজকে এবং কালকের ভিতরে আমার কমপ্লিট পেমেন্ট অলরেডি অনেক হয়ে গেছে, প্রায় 120-30 জনের উপর পার হয়ে গেছে। মেহমান আছে, ফ্যামিলি সহ যারা যাবেন, ফ্যামিলিতে ফ্যামিলি মেম্বারের পেমেন্ট করে আপনার ফ্যামিলি মেম্বার সহ যেতে পারবেন। রকি ভাই, আপনি আমাকে ইনবক্সে একটা নক দেন, আমি আপনাকে কথা বলছি, ঠিক আছে? তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।